বুদ্ধং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি। বুদ্ধ মানে আমরা ভাবি যে একটা অবয়ব, একটা মূর্তি, কিন্তু আসলে বুদ্ধ শব্দটা তা নয়। বুদ্ধিস্টরা তারা নাস্তিক, এটা কি সত্যি? তো বুদ্ধ বলছেন পালি ভাষায় ব্রহ্মাতি মাতো পিতরু, যে বাবা মায় হচ্ছে আমাদের ব্রহ্ম সদৃশ। বেদের কনসেপ্টে কি আপনারা বিশ্বাস করেন? না, আমরা ত্রিপিটকের কনসেপ্ট বিশ্বাস করি। বৌদ্ধ না হই, আমি আমার আচার আচরণ রীতিনীতি দিয়ে বৌদ্ধ হতে পারি? বুদ্ধ যখন বুদ্ধ হয়েছেন তখন কি বৌদ্ধ ছিল? ভারতে আমরা তুলনামূলকভাবে বুদ্ধিস্টদের খুব কম দেখতে পাই, এর কারণ কি? ঠিক বৌদ্ধ ধর্ম যে দেশে গিয়েছে সে কালচারের সাথে মিশেই কিন্তু হয়েছে। আপনি চাইনিজ বুদ্ধিজম আর জাপানিজ বুদ্ধিজম এক নয়। আমরা দেবদেবীর পূজা করি, কিন্তু আমরা দেবদেবী হতে চেষ্টা করি না কেন? প্রত্যেকটা মানুষের মধ্যে বুদ্ধাঙ্কুর আছে, সেটাকে বিকশিত করতে পারলে আমরা সবাই বুদ্ধ হতে পারি। কামেসু মিথ্যা সারা, মিথ্যা কামাচার থেকে আমরা যেন দূরে থাকি। 1000 বছর আগে বুদ্ধ বলেছেন একজন বৌদ্ধ তিনি মিথ্যা কামাচারে জড়িত হতে পারেন না। খুব প্রয়োজনীয়। আপনি মরা পরে কোথায় যাবেন এটা ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান, বুদ্ধ কেউ ঠিক করে দেয় না। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। সোশ্যাল মিডিয়ায় আমরা অনেকেই বুদ্ধের বিভিন্ন কোট শেয়ার করে থাকি, তাই তো? কিন্তু কখনো ভেবে দেখেছেন বুদ্ধ ঠিক কী শিখিয়েছিলেন, কি বলেছিলেন তিনি? বুদ্ধিস্টরা আসলে ঠিক কী আইডিওলজি ফলো করেন? সেসব নিয়েই আজকের পডকাস্টে আলোচনা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরুণজ্যোতি ভিক্ষু। গুরুজি, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। আপনাকে অনেক আশীর্বাদ। অনেক ধন্যবাদ। কেমন আছেন বলুন? আছি তথাগতের কৃপায়, ভালো আছি। আমাদের এই পডকাস্টের শুরুটা যদি পসিবল হয়, আমরা কি একটা বুদ্ধর কোনো মন্ত্র শুনে শুরু করতে পারি? অবশ্যই। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বুদ্ধং শরণং গচ্ছামি ধাম্মাং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি। দ্বিতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি বুদ্ধং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি ধাম্মাং শরণং গচ্ছামি। তৃতীয়ম্পি সংঘং শরণং গচ্ছামি। খুব ভালো লাগলো। সাধু। এই যে আপনি একটা মন্ত্র জপ করলেন, একটু বুঝিয়ে বলবেন আমাদের? এটা পালি ভাষা। আজ থেকে প্রায় 2566 বছর আগের এই ভাষা। ভগবান তথাগত গৌতম বুদ্ধ এই ভাষায় তাঁর প্রবচন দিয়েছেন। প্রথমে যে মন্ত্রটা বলেছে নমো তস্যা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাস্যা, এর মানে হচ্ছে ইনি সেই ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ, আমি তাকে প্রণাম করছি, বন্দনা করছি। তারপরে আমাদের বৌদ্ধদের যে আরাধ্য মন্ত্র ত্রিশরণ, সে ত্রিশরণ মন্ত্র আমরা নিলাম। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধাম্মাং শরণং গচ্ছামি, সংঘাং শরণং গচ্ছামি। বুদ্ধ মানে আমরা ভাবি যে একটা অবয়ব, একটা মূর্তি, কিন্তু আসলে বুদ্ধ শব্দটা তা নয়। আপনারা সবাই জানেন বুদ্ধ শব্দ মানে হচ্ছে এনলাইটেনমেন্ট, যিনি সর্বজ্ঞতা জ্ঞান অর্জন করেছেন। এবং একজন রক্ত মাংসের মানুষ হয়েও
বোধিসত্ত্ব কুমার সিদ্ধার্থ তিনি ৬ বৎসর কঠোর তপস্যার মধ্য দিয়ে এই জ্ঞান অর্জন করেছেন এবং নিজেকে সিদ্ধার্থ গৌতম থেকে বুদ্ধরূপে নতুন রূপে আবির্ভূত হয়েছিলেন। তা আমরা বুদ্ধাং শরণং গচ্ছামি মানে আমরা বলি যে আমরা জ্ঞানীর শরণ গ্রহণ করছি, জ্ঞানের শরণ। আমরা কিন্তু বলছি না সিদ্ধার্থাং শরণং গচ্ছামি, গৌতমাং শরণং গচ্ছামি বা গৌতম বুদ্ধাং শরণং গচ্ছামি। আমরা বলছি আমরা বুদ্ধাং শরণং গচ্ছামি, দ্যাট মিনস আমরা জ্ঞানের শরণ গ্রহণ করছি। ধাম্মাং শরণং গচ্ছামি, ধর্ম মানে আমি বলছি না বৌদ্ধ ধাম্মাং শরণং গচ্ছামি বা অন্য কোনো ধাম্মাং শরণং গচ্ছামি, আমি বলছি ধাম্মাং। ধম্ম মানে হচ্ছে সত্য, ন্যায়নিষ্ঠ, যা ধারণ করলে আত্মকল্যাণ এবং পরকল্যাণ সম্পাদন করা যায়, যা প্রতিপালনের মধ্য দিয়ে সে ধর্মের শরণ গ্রহণ করছি। সাংঘাং শরণাং গচ্ছামি, সঙ্গ মানে হচ্ছে ইউনিটি। তা আমরা একতাবদ্ধ থাকার জন্য যে একটা শপথ, সেই ইউনিটির শপথ স্মরণ গ্রহণ করছি। কত সুন্দরভাবে আপনি বিশ্লেষণ করলেন এই মন্ত্রটাকে। এখানে একটা প্রশ্ন চলে আসছে, আমি অনেকের কাছে শুনেছি, আমাদের এই পডকাস্টে এসেই অনেকে হয়তো বলেছেন যে বুদ্ধিস্টরা তারা নাস্তিক। এটা কি সত্যি? নাস্তিক এবং আস্তিক, এই যে ভাবনাগুলো, এগুলো আসলে মানুষের এক একটা প্রসূত মনের প্রসূত বিষয়। যারা ভাববেন নাস্তিক, যারা ঈশ্বরে বিশ্বাসী নয়, তারা হচ্ছেন নাস্তিক। কিন্তু বৌদ্ধরা কিন্তু ঈশ্বরে বিশ্বাসী নয় সেটা তো নয়। বুদ্ধকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে ঈশ্বর আছেন কি নাই, বুদ্ধ হাঁও বলেননি, নাইও বলেননি। কারণ তথাগত বুদ্ধ এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় তাঁর জীবনের মধ্যে দিয়ে যেতে চেয়েছেন যেগুলো মানুষের মধ্যে যেন বিতর্ক সৃষ্টি না হয়। কিন্তু বুদ্ধ এত সুন্দরভাবে বলেছেন ব্রহ্মাতি মাত পিতরু, যে আমরা মহাব্রহ্মাকে হিন্দু ভাই বোনেরা অনেকে ঈশ্বররূপে পূজা করেন। তো বুদ্ধ বলছেন পালি ভাষায় ব্রহ্মাতি মাত পিতরু, যে বাবা মাই হচ্ছে আমাদের ব্রহ্ম সদৃশ। তো বাবা মাই আমাদের ঈশ্বরী, বাবা মাই আমাদের প্রকৃত দেবদেবী ঠাকুর। তা আমরা যদি বাবা মাকে সেই ঈশ্বরী রূপে অর্থাৎ সৃষ্টিকর্তার রূপে যদি অর্থাৎ রেসপেক্ট করতে পারি, তাহলে আমাদের কিন্তু সব কিছুর সমাধান হয়ে যায়। আর যে কাল্পনিক বা যারা অন্যভাবে ঈশ্বর বা অন্যান্য সৃষ্টিকর্তাকে মানতে চান, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা বিশ্বাস করি আমরা পজিটিভ, তাই আমরা আস্তিক। একদম। এটা শুনে আমার বেশ ভালোই লাগলো, কেননা আমি ভগবানে বিশ্বাস করি। সাধু। এটা আমার পার্সোনাল মত আর কি। হতে পারে। অ্যাকচুয়ালি বেদের কনসেপ্টে কি আপনারা বিশ্বাস করেন? না, আমরা ত্রিপিটকের কনসেপ্ট বিশ্বাস করি। ত্রিপিটক সম্বন্ধে আমাদের যদি একটু বুঝিয়ে বলেন। ত্রিপিটকটা হচ্ছে ভগবান গৌতম বুদ্ধ, তিনি যখন আগে একটু কথা সূত্র করে আমাকে বুদ্ধের জীবনীটা বলতে হয়। অবশ্যই। গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছেন রাজকুমার রূপে, প্রিন্স সিদ্ধার্থ। কপিলাবস্তু রাজা শুদ্ধোদন এবং তদীয় মহারানী মায়াদেবীর জঠরে একজন মানবপুত্র রূপেই কিন্তু সিদ্ধার্থ গৌতমের জন্ম। সিদ্ধার্থ গৌতম ছোটকাল থেকেই তিনি খুব তার মধ্যে একটা কম্প্যাশন কাজ করত, যেটা আপনারা বিভিন্ন সময় দেখেছেন। দেবদত্ত একটা সাদা অর্থাৎ পাখিকে, বককে মেরেছিল ছোটকালে দেবদত্ত, সেটা অর্থাৎ রাজকুমার সিদ্ধার্থ সে হংসকে অর্থাৎ রক্ষা করেছিলেন, সেভ করেছিলেন, জীবন দান করেছিলেন। এরকম অনেক ঘটনা সিদ্ধার্থের জীবনের মধ্যে আছে। তিনি যেহেতু মানুষ ছিলেন, রাজকুমার ছিলেন, তার জন্মের পরক্ষণেই গণক ব্রাহ্মণরা বলেছিলেন যে ইনি যদি রাজা হন তাহলে তিনি রাজচক্রবর্তী রাজা হবেন, যেমন সম্রাট অশোক হয়েছিলেন পরবর্তীতে। আর যদি তিনি সন্ন্যাস ত্যাগ করেন তিনি সর্বজ্ঞ বুদ্ধ হবেন। তাই আমাদের রাজা শুদ্ধোদন রাজকুমার সিদ্ধার্থকে নানাভাবে আমোদ প্রমোদে রত রাখার চেষ্টা করতেন। 16 বছর বয়সেই যশোদার সাথে তার বিয়ে দিলেন। 13 বছর তিনি সংসার করলেন। 29 বছরে গিয়ে রাজকুমার সিদ্ধার্থ এবং যশোদার একটা সন্তান হলো, নাম ছিল রাহুল। সিদ্ধার্থ স্বাভাবিকভাবে ভাবে গেছিলেন এই মানুষরা জন্মগ্রহণ করেছেন যে জগতের দুঃখ মুক্তির মার্গ অন্বেষণের জন্য, কারণ তিনি পারমী সম্ভার পূর্ণ করেছেন। তাঁর জীবনে যে আমরা জাতক কাহিনীগুলো পাই, সে জাতক কাহিনীগুলো থেকে বোধিসত্ত্ব যে জন্মান্তরে পারমী সম্ভার পূর্ণ করে তিনি শেষ জন্মে মনুষ্যরূপে এসেছিলেন রাজকুমার সিদ্ধার্থ রূপে, যেটাকে আমরা বলি বোধিসত্ত্ব। হয়তো পরবর্তী আলোচনা আমরা আসব। তো এই বোধিসত্ত্ব গৌতম তিনি 29 বছর বয়সে তার সন্তান জন্মগ্রহণের পরে, তার মানে কি একটা মানুষের জীবনে সব কিছু তিনি পেয়েছেন। সংসার করার পরে মানুষের একটা আকাঙ্ক্ষা থাকে সন্তানের, সেটাও সিদ্ধার্থ গৌতমের কিন্তু এসছে। অনেকে বলেন সিদ্ধার্থ অপরিপূর্ণতায় চলে গেছেন, অনেকে এরকম বিষয়গুলো আনেন না।
তার জীবনটা সম্পূর্ণ পরিপূর্ণ, সবকিছু ছিল। সব কিছু পেয়েছেন। সব কিছু পেয়ে 29 বছর বয়সে তিনি সিদ্ধান্ত নিলেন যে আমাকে দুঃখ মুক্তির মার্গ অন্বেষণ করতে হবে। তার আর কিছু কারণ আছে। তিনি জীবনের মধ্যে দেখলেন জরাগ্রস্ত মানুষ, ব্যাধিগ্রস্ত মানুষ, যারা জন্মমাত্রই মানুষের নানা প্রকার রোগ ব্যাধিতে মানুষ কষ্ট পায়, বৃদ্ধকালে মানুষের লাঠিতে ভাত দিয়ে চলতে হয়, এই জরা ব্যাধি মানুষকে আক্রান্ত করে, এগুলো কষ্টের, দুঃখের, এবং মানুষের একটা পরিণতির সাথে মৃত্যু, সবাইকে সেই মৃত্যুবরণ করতে হবে। তো তথাগত বুদ্ধিসত্ত্ব ভাবলেন, সিদ্ধার্থ গৌতম ভাবলেন, তাহলে আমাকেও তো এরকম মৃত্যুবরণ করতে হবে। তো সবাই আসলাম, এরকম মৃত্যুবরণ করে চলে গেলাম, তো জীবনের সার্থকতা কোথায়? তখন তিনি আবিষ্কার করতে চেষ্টা করলেন যে জন্ম বা কেন হয়, মৃত্যু বা কেন হয়, সেটা রিসার্চ করার জন্য তিনি সংসার ত্যাগ করলেন। এবং সে কবিলা বস্তু থেকে তিনি সংসার ত্যাগ করে ধীরে 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 আস্তে 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 তিনি আসলেন, অর্থাৎ একদম রাজগীর, যেটা বর্তমান নালন্দা রাজগীর মগধ রাজ্য ছিল, সে রাজগীর থেকেই উরবেলা, যে বর্তমান বুদ্ধগয়া, এই গয়াতে তিনি চলে আসলেন। 6 বৎসর তিনি সাধনা করলেন। 6 বৎসর সাধনা করতে করতে তিনি শুকিয়ে গেছিলেন, রাজকুমার ছিলেন, ভোগ ঐশ্বর্য ত্যাগ করেছেন, পথের দুলিশয্যাকে মেকে নিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন। সেই মানুষটা অর্থাৎ ধ্যান করতে করতে খাওয়া কমিয়ে দিয়েছিলেন, তিনি শুকিয়ে গেছিলেন, তার অর্থাৎ মাংস অর্থাৎ শেষ হয়ে গেছিল, চামড়ার সাথে হাড্ডি লেগে গেছিল। তো সে মানুষটা শেষ পর্যন্ত, শেষ দিন তিনি চিন্তা করলেন, আমি যদি এভাবে মরে যাই, আমার যদি দেহ ত্যাগ হয়ে যায়, তাহলে আমি যে বাসনা নিয়ে সংসার ত্যাগ করেছি, আমার স্ত্রীকে ত্যাগ করেছি, আমার বৃদ্ধ বাবা মাকে ত্যাগ করে এসেছি, আমার নবজাত সন্তানকে ছেড়ে এসেছি, তো আমার তো সার্থক হলো না। তাই তিনি ভাবলেন কি করা যায়। তখন তিনি আবিষ্কার করলেন যে মধ্যপন্থা, যে জীবনের মধ্যে খেতেও হবে, ঘুমাতেও হবে, আবার ধ্যান সমাধিও করতে হবে। তো দুটো পথ অর্থাৎ নিলেন যে আজকে থেকে আমি আর খাওয়া দাওয়া যেগুলো বন্ধ সেটা নয়, আমি উপবাস অর্থাৎ অনশনটা করবো না, যা পাবো আমার পরিবার মতো আমি খাবো শরীর রক্ষার্থে। এবং সৌভাগ্যক্রমে 6 বছর প্রায় পূর্ণ হলো, তখন তিনি সংসার ত্যাগ করেছিলেন এক আষাঢ়ী পূর্ণিমা তিথিতে। এক বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি একটা গাছতলায় ধ্যান করছিলেন। সেই ধ্যানরত অবস্থায় তাকে দেখতে পেলেন সুজাতা। আপনাদের অনেক, অর্থাৎ এই সুজাতাকে নিয়ে কিছুদিন আগেও কোনো একটা পত্রিকার মধ্যে বিতর্ক লিখেছিল, সুজাতার সাথে বুদ্ধের কোনো একটা সম্পর্ক ছিল, এরকম কিছুটা টেনেছেন। লেখকরা তাদের মতো করে লিখে ফেলেন, ভাবেন না কার সম্পর্কে লিখছি, কার সম্পর্কে বলছি। সুজাতা ছিল উরুবেলা নগরের একটা আপনার দুধওয়ালার ছেলের বউ। তো তিনি চিন্তা করলেন যে তৎকালীন যে সময়ে এটা স্বাভাবিকভাবে আসে যে প্রথম যদি পুত্র সন্তান হয় আমার জীবনে, তাহলে আমি বৃক্ষ দেবতাকে পূজা দেব। এবং সুজাতা সেটা লাভ করেছিলেন, একটা সন্তান লাভ করেছিলেন, ছেলে সন্তান। তখনকার দিনে ছেলে সন্তান মানে অনেক বেশি, অনেক কিছু। তো তিনি খুব খুশি। তিনি একদিন চিন্তা করলেন ছেলে যখন একটু বড় হচ্ছে, যে আমি বৃক্ষ দেবতাকে পূজা দেওয়ার সময় হয়েছে। তিনি গেলেন একটা বটবৃক্ষের নিচে, বুধবৃক্ষের নিচে, অশ্বত্থ বৃক্ষের নিচে, তাঁর দাসীকে বললেন যে জায়গাটা পরিষ্কার করে আয়, ওখানে আমি পূজা নিয়ে যাব। তিনি পূজা কীভাবে তৈরি করেন, তিনি পায়েস তৈরি করেছিলেন। পায়েস মানে শুধু দুধের উপরে পায়েস, আমরা যে চাল দিয়ে বিভিন্ন প্রকার বাদাম দিয়ে করি সেরকম নয়, দুধটাকে পুটাতে 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 অর্থাৎ ওটাকে ক্ষীর বানিয়ে ফেলেছেন। সেই ক্ষীর নিয়ে তিনি পূজা দিতে যাবেন। দাসীকে বললেন যে জায়গাটা পরিষ্কার করে আস। তিনি যখন গেলেন দেখতে পেলেন ওখানে একজন কিম্বুত কিমাকার একটা শুকিয়ে খাষ্টখণ্ড একটা বসে আছে। মেয়েটা বুঝতে পারেনি, এসে বলছে মা 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 কাণ্ড হয়েছে। বলছে কি? বলছে তোমার অর্থাৎ পুজো নেওয়ার জন্য বৃক্ষ দেবতা বসে আছে। বলছে বলিস কি? হচ্ছে হ্যাঁ, আমি স্বয়ং দেখে আসলাম, আসো আসো। তো তিনি নিয়ে গেলেন, গিয়ে দেখলেন যে একজন মানুষ খুব কাষ্ঠখণ্ড অর্থাৎ শুকিয়ে গেছেন। তো তিনি বললেন যে আমি জানি না আপনি কে, কিন্তু আমি আশা করি যে আপনি অর্থাৎ সৎপথে আছেন, ধ্যান করছেন। তা আপনার অভিষ্ট লক্ষ্য আমার যেমন পূর্ণ হয়েছে, আবারও আপনারও পূর্ণ হোক। আমার এই পায়েস আপনি গ্রহণ করে আমাকে কৃতার্থ করুন। তো বুদ্ধকে আমরা বুদ্ধিসত্ত্ব বলি, বুদ্ধ হওয়ার আগে পর্যন্ত, বুদ্ধত্বের জ্ঞান লাভের আগ মুহূর্ত পর্যন্ত তাকে জন্মান্তরে তাকে আমরা অর্থাৎ বুদ্ধিসত্ত্ব বলি। বুদ্ধিসত্ত্ব মানে হচ্ছে যে প্রাণের মধ্যে বুদ্ধির বীজ বপিত আছে, জ্ঞানের বীজ বপিত আছে। বুদ্ধি মানে জ্ঞান, কিন্তু সেটা তখন অঙ্কুরিত হয়নি। সেটা অঙ্কুরিত আছে কিন্তু সেটা প্রস্ফুটিত হয়নি। তিনি সেটা কাজ করে যাচ্ছেন, বুদ্ধিসত্ত্বের কাজটা তিনি করে যাচ্ছেন, কিন্তু বুদ্ধত্বের জ্ঞান লাভের পরে তিনি প্রস্ফুটিত হলেন। তখন এই বুদ্ধিসত্ত্ব সে পায়েস নিলেন, খেলেন। বৌদ্ধ শাস্ত্র মতে 49 গ্রাসে তিনি খেয়েছিলেন, 49 49 গ্রাসে।
এবং ওই যে পাত্রের মধ্যে তিনি খেলেন সেই পাত্রটা নিয়ে তিনি পাশে যে নৌরঞ্জনা নদী আছে সেই নৌরঞ্জনা নদীতে গিয়ে তিনি পাত্রটা বাসিয়ে দিলেন। তখন জোয়ার বাটা ছিল জলের। তো ওই যখন বাটার সময়ে পাত্রটা বাসিয়ে দিন একটা সংকল্প করলেন যে আমি যদি সত্যিকার অর্থে দুঃখ মুক্তির মার্গ অন্বেষণ করতে পারি, আমি যদি জগতের মধ্যে অর্থাৎ আমার অরহত্ব ফল লাভ করতে পারি, তাহলে এই পাত্র জলের দিকে অর্থাৎ স্রোতের অনুকূলে না গিয়ে প্রতিকূলে যাবে। তিনি সে একটা সংকল্প করে পাত্রটা তিনি বাসিয়ে দিলেন। পাত্রটা একটুখানি জলের অনুকূলে গেলেন, কিন্তু আবার সবেগে উপর দিকে উঠে গেছেন বলে ভাটা শুরু হলো। অর্থাৎ উল্টো দিকে জলের অর্থাৎ স্রোতের প্রতিকূলে গেলেন। তখন তিনি সংকল্প অর্থাৎ আশ্বস্ত হলেন, হ্যাঁ আমি পারবো। তখন তিনি এসে এই বর্তমানে যে বুদ্ধগয়া আছে সেই বুদ্ধগয়া যে বুদ্ধিবৃক্ষটা আছে, আমরা বুদ্ধিবৃক্ষ বলি, সেই বুদ্ধিদ্রম মূলে এসে তিনি সংকল্প করলেন যে এটাই আমার শেষ আসন, এই আসনের মধ্যে আমার মৃত্যু হলে হবে, বাঁচলে বাঁচব। যতক্ষণ আমি বুদ্ধিজ্ঞান লাভ না করব ততক্ষণ পর্যন্ত আমি এই আসন থেকে টলব না। সেদিন ছিল বৈশাখী পূর্ণিমা। তিনি এই সংকল্প করে ধ্যানস্থ হলেন এবং তার যে জন্মান্তরীণ পুণ্যপারমী, সেই পুণ্যপারমী অনুসারে তিনি সে রাত্রেই সম্যক সম্বুদ্ধি জ্ঞান লাভ করেছিলেন। তো এই যে সম্যক সম্বুদ্ধি জ্ঞান লাভ করার পরে তিনি এই ৩৫ বছর থেকে ৮০ বছর পর্যন্ত তিনি বেঁচেছিলেন। ৪৫ বছর ধর্মপ্রচার করেছেন। এই ৪৫ বছর যা ধর্মপ্রচার করেছেন, সে ধর্মপ্রচারের যেই সংগৃহীত বাণী সেটা হচ্ছে ত্রিপিটক। সেটাই পুরোটা ত্রিপিটক। সেটাই পুরোটা ত্রিপিটক। এই ত্রিপিটক ৩টি ভাগে বিভক্ত। ত্রিপিটক, ত্রি মানে ৩, পিটক মানে পেটরা বা জুড়ি বা বাস্কেট। যে বাস্কেটের মধ্যে ভগবান বুদ্ধের বাণীগুলোকে সংরক্ষণ করা হয়েছিল সেটাকে ত্রিপিটক বলছি আমরা। তার মানে সেটা ভগবান বুদ্ধের শিষ্যরা করেছেন। হ্যাঁ, সংগ্রহগুলো বুদ্ধ পরবর্তীতে শিষ্যরাই সেটা প্রথম মুখস্থ বিদ্যার মধ্য দিয়ে আসছে, পরবর্তীতে সেটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। সেটা তার মানে প্রথম দিকে এটাও শ্রুতিই ছিল, শ্রুতি মুখে ছিল। মুখে চলেছে। হ্যাঁ, মুখে মুখে চলেছে। এটা সম্রাট অশোকের পরে গিয়ে অর্থাৎ সম্রাট কনিষ্কের সময়ে অনেকটা লিখিত রূপ আমরা পাচ্ছি। সম্রাট কনিষ্কের সময়ে অর্থাৎ কুষাণ সম্রাট কাশ্মীরের দিকে এবং পরবর্তীতে শ্রীলঙ্কায় এই অর্থাৎ বৌদ্ধ ত্রিপিটক ওখানে সংকলিত হয়েছে। ত্রিপিটক সম্পর্কে যদি বলতে চাই, 3টা ভাগ। একটা সুত্ত পিটক, একটা বিনয় পিটক, একটা অভিধর্ম পিটক। সুত্ত পিটক হচ্ছে ভগবান বুদ্ধের যে বাণীগুলো আমাদের গৃহী ভক্ত ল্যাডেবটি যারা, তাদেরকে উদ্দেশ্য করে বুদ্ধ যা প্রবচন দিয়েছেন, উপদেশ দিয়েছেন, সেগুলো সুত্ত পিটকে সংরক্ষিত। আচ্ছা। বিনয় পিটক হচ্ছে বৌদ্ধ ভিক্ষু ভিক্ষুণী, বুদ্ধিস্ট মং অ্যান্ড নানস, তাদের জন্য যে নিয়মাবলী বিনয়, সেগুলো হচ্ছে বিনয় পিটক। আর অভিধর্ম পিটক হচ্ছে ওই যে বলেন ঈশ্বর আছে কি নাই এরকম তত্ত্বকথাগুলো বা অভিধর্ম অর্থাৎ যেগুলো দার্শনিক কথাবার্তা, সেগুলো অভিধর্ম পিটক। আপনাদের সবটাই পড়তে হয়। পড়তে হয়। আমাকে একটা বিষয় বলুন, এই যে আমরা এতক্ষণ বুদ্ধের জীবন নিয়ে আলোচনা করছিলাম, শুনছিলাম আপনার কাছ থেকে, কিন্তু এই যে বুদ্ধিস্ট ভাবধারা, যারা বুদ্ধিস্ট, তাদের কি কি রীতি মেনে চলতে হয়? যদি তারা গৃহী হন তাদের জন্য কি নিয়ম? তারা যদি আপনাদের মতন সংসার ত্যাগ করে থাকেন তাদের জন্য কি নিয়ম? বৌদ্ধ ধর্ম অত্যন্ত অর্থাৎ সহজ সরল এবং সাধারণ ধর্ম। ভগবান বুদ্ধ তিনি সবসময় মানুষের কথা ভাবতেন এবং এটুকুই ভাবতেন বুদ্ধ যে মানুষগুলো যেন ভালো থাকে। বুদ্ধ কিন্তু অনেকটাই স্বাধীন অর্থাৎ ভাবনায় মানুষকে গড়ে তুলেছেন এবং বুদ্ধের যে রুল রেগুলেশন তার গৃহী ভক্তের জন্য তিনি দিয়ে গেছেন, সেখানে আমরা দেখতে পাই প্রথমত আমরা বলি পঞ্চশীল। এটা খুব গুরুত্ব, 5 প্রিসেপ্টস। পঞ্চশীল, হ্যাঁ। পঞ্চশীল যেটা আমাদের পণ্ডিত জওহরলাল নেহরুর সাথে সাইনের অর্থাৎ চুক্তি হয়েছিল চীনের, সেখানে কিন্তু পঞ্চশীল চুক্তি হয়েছিল এই পঞ্চশীলকে গুরুত্ব দিয়ে। এই পঞ্চশীলে 5টা নিয়ম রয়েছে। একজন বৌদ্ধ তিনি যদি প্রকৃত বৌদ্ধ হয়ে থাকেন, প্রকৃত বৌদ্ধ, এমনি নামে বৌদ্ধ অনেক আছে, জন্মগতভাবে বৌদ্ধ অনেক আছে, কিন্তু সবাই যে 100% এই পঞ্চশীল মানছে তা নয়। কিন্তু অসংখ্য বৌদ্ধ আছেন যারা এটা মেনে চলেন। বিশেষ করে থেরবাদী বৌদ্ধরা এটাকে 100% মেনে চলার চেষ্টা করেন। পঞ্চশীলের 5টা নিয়ম হচ্ছে, প্রথম হচ্ছে পানাতি পাতা বেরামানি শিক্ষাপদাং সামাদি আমি, ফার্স্ট নিয়ম। এই পানাতি পাতা মানে তুমি কোনো প্রকার প্রাণী হত্যায় জড়িত হইও না। কোনো প্রকার প্রাণী হত্যার কারণ হইও না। প্রাণী হত্যার জন্য কাকে উৎসাহিত করবে না। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসতে হবে, মানুষকে নয়।
আপনি একটু খেয়াল করবেন, আমি যদি খুব বিতর্ক না করে বলি যে অন্যান্য ধর্মের মধ্যে কিন্তু যেমন পশু বলি আছে, কোরবানি আছে, কিন্তু এই যে অর্থাৎ অনেকটা মানুষকে গুরুত্ব দিয়েছে, পশুদেরকে গুরুত্ব দেয়নি। কিন্তু ভগবান বুদ্ধই যে প্রত্যেকটা মানুষের কথা অর্থাৎ প্রাণীর কথা ভেবেছেন, তাই তিনি নরহত্যা বলেননি, তিনি হচ্ছেন প্রাণী হত্যা। সমস্ত প্রাণের কথা সমস্ত বলেছেন। প্রাণের কথা বুদ্ধ ভেবেছেন এবং ফার্স্ট বলেছেন একজন বৌদ্ধ কোনো প্রকার মার্ডারের সাথে, খুনের সাথে, হত্যার সাথে কোনো প্রাণীকে সজ্ঞানে আঘাত করা, এটা থেকে বিরত থাকবেন। দ্যাট ইজ পানাতি পাতায় বেরামানি শিক্ষাপদাং সামাদামি। সেকেন্ড হচ্ছেন আদিন্না দানা বেরামানি শিক্ষাপদাং সামাদি আমি, যে অদত্ত বস্তু যা আমাকে দেওয়া হয়নি সেটা আমি গ্রহণ করব না, অর্থাৎ আমি কোনো প্রকার চুরি করব না। আমি চুরি করব না, কিন্তু আমি দান করব। যতটুকু প্রয়োজন আমার সাধ্যের মধ্যে আছে আমি ত্যাগ করব। নাম্বার 3, কাম এসো মিশা সারা বেরামানি শিক্ষাপদাং সামাদি আমি। এটা খুব গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দাঁড়িয়ে। এই যে এতগুলো বোনদের উপর নির্যাতন হয়, এতগুলো মায়েদের উপর নির্যাতন হয়, শারীরিক নির্যাতন হয়, আমরা যেগুলোর দর্শন হচ্ছে, ভগবান বুদ্ধ ২,৫০০ বছর আগে বলে গেছেন যে মাতৃজাতিকে যথাযথ সম্মান করার জন্য, যে কোনো প্রকার যেন আমরা না যাই, বেবিচার থেকে আমরা যেন দূরত থাকি, মিথ্যা কামাচার, কাম এসো মিথ্যা সারা, মিথ্যা কামাচার থেকে আমরা যেন দূরে থাকি। ২,৫০০ বছর আগে বুদ্ধ বলেছেন একজন বৌদ্ধ তিনি মিথ্যা কামাচারে জড়িত হতে পারেন না। নাম্বার 4, মুসা বাদা বেরামানি শিক্ষাপদাং সামাদে আমি, যে কোনো প্রকার তিনি মিথ্যা কথা বলবেন না। মিথ্যা মানে শুধু মিথ্যা নয়, মিথ্যার সাথে 4টি কথা যুক্ত আছে, একটা মিথ্যা, একটা পিশুনু, একটা পুরুষও, একটা সম্প্রলাপ। এটা একটু বুঝিয়ে বলুন। মিথ্যা কথা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যা বলা হয়নি, যা ঘটেনি সেটা আমরা অনেকটা বলি, সেটা হচ্ছে বানিয়ে মিথ্যা, বলি। বানিয়ে বলি, সেটা মিথ্যা। তারপর হচ্ছে পিশুনু। পিশুনু কথা হচ্ছে আমরা অনেকে অর্থাৎ ব্যক্তিগত কথাগুলো অপরজনকে আমরা শেয়ার করতে যাই, যেটা দিয়ে তার ক্ষতি হয়। আমরা যেগুলো খানে খানে কথা বলি, সেই কথাগুলো হচ্ছে পিশুনু কথা, যেগুলো দিয়ে একজনের মধ্যে ব্যাধ সৃষ্টি হয়। এই কথাগুলো বুদ্ধ বলতে মানা মানে করেছেন। একজনের কথা অন্যজনকে না না বলা। বলা, যেগুলো প্রয়োজন নয় সেগুলো না বলা। পরুষ মানে কর্কশ কথা, যে কর্কশ কথা, যে কথা যেমন আপনি একটা প্রতিষ্ঠান চালাচ্ছেন, সবাই আছে, তো আমরা যেটা হাসি মুখে বলতে পারি সেটাকে আমরা কর্কশভাবে অনেক রাগের মাথায় বলে রেগে ফেলি, যাই অনেক রেগে সময়। বলে ফেলে রেগের মাথায়। এরকম কথা বুদ্ধ বলতে মানা করছেন, কর্কশভাবে কথা বলতে মানা করছেন। বুদ্ধ সুমধুরভাবে মিষ্টভাবে কথা বলতে বলেছেন। এবং বুদ্ধ বলছেন সম্প্রলাপ। সম্প্রলাপ মানে বক্তা এবং শ্রোতা, যিনি বলছেন এবং যিনি শুনছেন, তাদের দুজনের কোনো কাজে আসবে না, এই কথাগুলো বুদ্ধ বলতে মানা করেছেন। এবং এই কথাগুলো থেকেই দুই বন্ধুর মধ্যে বা দুজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয় অপ্রয়োজনীয় কথা থেকে। তাই বুদ্ধ বলছেন 4 প্রকার কথা থেকে নিষিদ্ধ দূরে থাকতে বলেছেন, মিথ্যা কথা, পিশুনো কথা, পৌরুষ কথা, সম্প্রলাপ কথা। তা আমরা কি বলবো? আমরা প্রয়োজনীয় কথা বলবো, সত্য কথা বলবো সুমধুরভাবে বলবো। এবং মিষ্টভাবে বলবো। নাম্বার 5, যেটা পঞ্চমশীল, সেটা হচ্ছে সুরা মেরেয়া মাজ্জা পামাডাঠানা বেরামানে শিক্ষাপদাং সামাদে আমি। বর্তমান সময় দাঁড়িয়ে খুব কঠিন, কিন্তু বুদ্ধ বলছেন যে কোনো প্রকার নেশা আমরা যেন না করি। নেশায় আমাদের শরীর শেষ করে, আমাদের মনটাকে নষ্ট করে দেয় এবং আমাদের টাকা পয়সা নষ্ট করে। নেশা আমাদের ব্যক্তিত্বকে নষ্ট করে। যারা নেশা করে তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে যায়। আপনি যদি গ্রাম অঞ্চলে যান দেখতে পাবেন যে নেশার মাধ্যমে কত পরিবার তছনছ হয়ে যাচ্ছে। সত্যি তাই। তো সেই জন্য ২,৫০০ বছর আগে বুদ্ধ বলেছেন যে এই 5টা নিয়ম একজন বৌদ্ধ অবশ্যই যেন প্রতিপালন করেন, যার মধ্য দিয়ে, দেখুন এটা শুধু বৌদ্ধ নয়, আপনি অর্থাৎ সঙ্গীতা দেবনাথ, তা আপনি হিন্দু, এরকম মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ, আদিবাসী, যারা যারা মানুষ আছে, আচ্ছা আমরা যদি মনে করুন যে আজকে থেকে প্রাণী হত্যা করলাম না, কাউকে কখনো আমরা করলাম না, আমরা চুরি করলাম না, আমরা গেলাম না, আর কোনো মাতৃজাতিকে অসম্মান করলাম না, কোনো পিতৃজাতিকে অসম্মান করলাম না, আমরা কোনো মিথ্যা কথা বললাম না, আমরা নেশা করলাম না, ভাবুন তো আমাদের সমাজ ব্যবস্থা কী হবে, অতি আমাদের সুন্দর। আমাদের পরিবারটা কী হবে। বিশ্বাস করবেন, আমি একবার থাইল্যান্ডে গিয়েছি। থাইল্যান্ডে গিয়ে আমি একটা ফ্যামিলিতে ছিলাম, মঠে ছিলাম না, আমার একটা ফ্যামিলিতে ছিলাম, বাড়িতে ছিলাম। আমি 2-3 দিন ছিলাম। থাইল্যান্ড মানে বুদ্ধিস্ট কান্ট্রি, আপনিও ঘুরেছেন। একদম। তো সে থাইল্যান্ডে গিয়ে আমি যখন গেলাম, ওনারা ফ্রিজ, এই আমাদের ওয়াশিং মেশিন, দামি দামি জিনিস, রাস্তার পাশে বাড়ি,
একদম ওপেন রেখে দিয়েছে, কোনো দরজা জানালা নাই, ওপেন, কিচেন ওপেন। তার মধ্যে জিজ্ঞেস করলাম, আপনারা এটা ওপেন রাখেন, কোনো প্রবলেম নাই, কেউ চুরি করে নেয় না? বলছে না বান্তেজি, এখানে অর্থাৎ আমাদের কেউ অর্থাৎ এটা নিয়ে অর্থাৎ এরকম করে না, এরকম ভাবনাটাই নেই। নেই। অর্থাৎ তারা এত স্বাধীনভাবে দরজা খোলা রেখে ওরা অর্থাৎ চলে যায়, দরজা খোলা রেখে ঘুমাতে পারে। থাইল্যান্ডে, আমি জাপানের কথা ছেড়ে দিলাম, কোরিয়ার কথা ছেড়ে দিলাম, যে বৌদ্ধ কান্ট্রিগুলোতে অধিকাংশ, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমী মানুষ আছে, কিন্তু এরা অর্থাৎ এরকম শান্তিতে ঘুমাতে পারে যে এখানে কোনো চুরি কেউ করবে না, এখানে অর্থাৎ আমাকে কেউ ক্ষতি করবে না। তো দেখুন আমাদের এই দেশগুলোতে যদি আমরা এগুলো পালন করতে পারি, তাহলে আমাদের দেশের মধ্যে পুলিশ ব্যবস্থা, প্রশাসন, এগুলো দরকার হবে। প্রত্যেকে যদি আমরা শৃঙ্খলাবদ্ধ হই, নিয়ম নিষ্ঠা মানি, তাহলে আমাদের অর্থাৎ পুলিশ দরকার নেই তো। সত্যিই তাই। কারো মানে বাড়িতে কোনো খুন হবে না, এরকম পরিস্থিতি আসবে না। তাই বুদ্ধ 2500 বছর আগে বলে গেছেন যে পঞ্চশীলটা বৌদ্ধদের মানার জন্য। আরও কিছু রুল রেগুলেশন আছে, কিন্তু এই 5টা নিয়ম বৌদ্ধদের জন্য, যারা নিজেকে ভাববেন আমি বুদ্ধিস্ট, তাকে অবশ্যই 5টা নিয়ম মানতে হবে। সেদিন অন্যতম একজন মানুষ, তিনি আমাকে অর্থাৎ জিজ্ঞেস করছেন আমি বৌদ্ধ হতে চাই। আমি ওনাকে বললাম, দেখুন আপনি যেখানে আছেন, যে দেশে আছেন, আপনি বৌদ্ধ হওয়ার যে সংকল্প করছেন, যে ভাবনা নিচ্ছেন, এটা আপনি কোন হয়ে যাবেন। উনি বলছেন আমি কোন হলো বৌদ্ধ হতে চাই, বৌদ্ধ হয়ে আমি মরতে চাই। তাই বললাম, আপনি যদি সত্যিকারে বুদ্ধকে ভালোবাসেন, যদি আপনি বৌদ্ধ হতে চান, তাহলে আপনি একটা কাজ করুন, আপনি এই 5টা নিয়ম মেনে চলুন। আপনি কখনো কোরবানি দেবেন না, আপনি কোরবানির জায়গায় একটা পশু দান করুন, গরিব মানুষকে একটা ছাগল দান করুন, বা অন্য কোনো একটা মুরগি দান করুন, যা আপনার সামর্থ্যের মধ্যে। তো আপনি এই নিয়মগুলো মানুন, তাহলে আপনি প্রকৃত বৌদ্ধ হয়ে যাবেন। এই যে আপনি বলছেন যে পশু হত্যার কথা বারণ করা রয়েছে বৌদ্ধ ধর্মে, তাহলে বুদ্ধিস্ট মানুষরা কি মাছ মাংস খান না? তখনকার দিনে বৌদ্ধ ভিক্ষুরা, বুদ্ধের শিষ্যরা, তারা কিন্তু ভিক্ষাজীবী ছিলেন। ভিক্ষা পাত্র নিয়ে দাঁড়ায় যেতেন, কারো কাছ থেকে চাইতেন না, আমাকে ভিক্ষা দিন কথাটা বলতেন না, চুপ করে দাঁড়িয়ে চুপ করে দাঁড়িয়ে থাকতেন। কেউ যদি দেখলেন 2-4 মিনিট দাঁড়াতেন, কেউ যদি দেখলেন হ্যাঁ দাঁড়ান আমি দিচ্ছি, শ্রদ্ধায় যদি দেন নিতেন, তারপর একটা দরজা যেতেন। তার প্রয়োজন হয়ে গেলে 2-3টা দরজা থেকে তার যদি পরিপূর্ণ হয়ে যায় তিনি চলে আসতেন। তো এখন যার কাছে যাচ্ছেন, তিনি কি শাক রান্না করেছেন না মাছ রান্না করেছেন, না তখনকার দিনে তো মাছ কম ছিল, মাংস বেশি ছিল, যে মাংস রান্না করেছেন সেটাও জানতেন না। যেটাই পাত্রের মধ্যে আসতো, ভিক্ষা পাত্রের মধ্যে, সেটাই নিয়ে তারা জীবন ধারণ করতেন, একবেলায় তো খেতেন তখনকার দিনে। তো সে জায়গায় দাঁড়িয়ে বুদ্ধের শিক্ষার মধ্যে মাছ মাংস নিয়ে কোনো ভাগাভাগি বুদ্ধ করেননি। কিন্তু আবার বুদ্ধের দিকে বলেছেন যে অর্থাৎ তোমরা প্রাণী হত্যা করো না। খুব কিন্তু অর্থাৎ প্রশ্নটা আপনার কন্ট্রাডিক্টরি প্রশ্ন, কিন্তু এটা বুদ্ধ বলছেন যে দেখুন, এই ভগবান বুদ্ধের যে অর্থাৎ প্রাণী হত্যার নিয়ম, তার সাথে আমাদের ইন্ডিয়ান পেনাল কোডের যে মার্ডারের যে 407 যে ধারাটা আছে, তার অনেক মিল রয়েছে। আমরা বৌদ্ধ ভিক্ষুরা, আমাদের সামনে মনে করুন কেউ একজন মাংস দিল আমাদের আহারের মধ্যে, তা আমাদের আহারের মধ্যে যে মাংসটা দিয়েছে, আমার মনে হয় যে এই মাংসটা সচরাচর অর্থাৎ ন্যাচারালি ডেট পাওয়া যায় না। যেমন আপনি একটা ব্রয়লার মুরগি, আপনি ব্রয়লার মুরগি যখন অর্থাৎ দেখবেন, সেটা আমরা কাটা মাংস পাওয়া যায়। কিন্তু আপনি যখন দেখবেন যে দেশি মুরগি কাটা পাওয়া যায় না, অর্থাৎ অর্ডার দিয়ে কাটতে হয় অধিকাংশ ক্ষেত্রেই। কিন্তু একমাত্র আপনার এখন হরিণ কাটা বা অন্য কিছুতে পাওয়া যায়, কিন্তু সহজে পাওয়া যায় না। এরকম কিছু কিছু তরকারি আছে যেগুলো অর্থাৎ মনে হয় যে নিজের থেকে সন্দেহ উৎপন্ন হয়, এটা হয়তো আমার জন্যই করেছে রেডি। আমি আপনাকে একটু খোলাখুলি বলি। একদিন আমার এক বক্তা আসলেন আমার টালিগঞ্জ মঠে, কথা প্রসঙ্গে আমার একটা প্রিয় খাবারের কথা তাকে বললাম, ছোটোকালে যেটা আমি একটু লাইক করতাম, আমার মা সেটা আমাকে গ্রামে গেলে তিনি চেষ্টা করতেন, এটা দেশি মুরগির কথা। তো বদ্ধলোক কী করেছেন, এটা আমাকে নেমন্তন্ন করেছেন, তার একটা বাবা মার স্মৃতি শ্রাদ্ধ ছিল, তার ফাং করেছেন। আমি তার কাছে গেলাম, তিনি খুব আনন্দ সহকারে আমাকে বলছেন যে ভান্তে, আপনার জন্য আজকে অর্থাৎ আপনার প্রিয় তরকারি রান্না করেছি। বললাম প্রিয় তরকারি কী? বলছে আপনি খাওয়ার সময় পাবেন। বললাম কি, আমাকে বলো আগে। বলছে ভান্তে অর্থাৎ দেশি মুরগি। আমার মনে স্ট্রাইক করলো, তুমি আমার জন্য দেশি মুরগি করেছো, কোথায় পেলে দেশি মুরগি? বলছে মানে কুদঘাট বাজারে পাওয়া যায়। আচ্ছা কুদঘাট বাজার, আমার এরা অনেকে তো বাজার করতে যায়, কোনোদিন তো এরা দেশি মুরগি পেয়েছে বলে আমার মনে হয় না। বলছে এটা পাওয়া যায় তো। আচ্ছা পাওয়া যায় বলতে ওটা কি অর্থাৎ কাটা পাওয়া যায়, কেউ কেটে রেখেছে এরকম পাওয়া যায়? বলছে না বানতে তো। বলছে আমি কাটিনি তো। তাহলে তো কী করেছো? বলছে আমি বলেছি অর্থাৎ এটা রেডি করো, আমি বাজার করে আসি, আসার সময় বাদে নিয়ে আসলাম।
তাহলে এই যে রেডি করে বলেছো, তার মানে তুমি কোনের জন্য অর্ডার করেছো? ওটাকে মারার জন্য তুমি অর্ডার করেছো। আমি এই তরকারি নিতে পারবো না। আর তোমাকে আমি সাবধান করছি, কারোর জন্য একটা খুন করবে, এটা হয় না। ওরা হয়তো, অর্থাৎ এটা হয়তো নিয়মটা তেমন বুঝেনি, বড়ুয়া হলো, বৌদ্ধ হলো, হয়তো বুঝেনি। তো ওকে এমন শিক্ষা দিলাম যে সে যেন আর জীবনের মধ্যে কোনোদিন এই প্রাণী হত্যার সাথে যুক্ত না হয়। আমার সামনে যে মাংসটা এসছে, আমার সন্দেহ উৎপন্ন হয়েছে যে এটা আমার জন্য তৈরি করেছে, আমার জন্য অর্ডার দিয়েছে, আমি সেটা খেতে পারি না। তার মানে সেই পাপের ভাগী আপনিও হলেন। আমি হব, যদি আমার সন্দেহ উৎপন্ন না হয় আমি কে নিই, তাহলে আমি আমার পাপের বাগি না। কিন্তু আমার যখন সন্দেহ উৎপন্ন হবে, বা আমি কানগুসা শুনলাম যে এটা বান্তের জন্য তৈরি করেছি, জিওল মাছ হতে পারে, এরকম কিছু হতে পারে, সেটা আমি খেতে পারি না। আমার সন্দেহ উৎপন্ন হতে পারবে না, আমি শুনতে পারবো না, আমার মনের মধ্যে এই বিষয়ে কোনো, অর্থাৎ কোনো উদ্বেগ উৎপন্ন হবে না। অর্থাৎ যদি একটা শাক যেভাবে আমি খাই, একটা সবজি যেভাবে আমি খাই, সেভাবে যদি আমার সামনে একটা মাছ আছে, তাহলে আমি সেটাকে খেতে পারি। এবং যারা মনে করুন মাছ মাংস কি আমরা ব্রহ্মচর্য পালন করি, তো আমরা ব্রহ্মচর্য পালন করার মধ্যে আমরা যদি মাছ মাংস খেয়ে আমার ব্রহ্মচর্য রক্ষা করতে যদি কষ্ট হয়, তো আমি খেতে পারি না। এটা আমার উপর ডিপেন্ড করছে, বুদ্ধ না করেননি, বারণ করেন। বুদ্ধ বারণ করেননি। যে তোমার যদি মনে হয় তুমি নিরামিষাশী হবে, ভেজিটেরিয়ান হবে, তুমি করতে অর্থাৎ ভালো। যদি তোমার মনে হয় তুমি মাছ মাংস খেয়ে তোমাকে অর্থাৎ জীবন নির্বাহ করতে হচ্ছে, তোমার কোনো খাদ্য নেই, তোমাকে সেটাকে তুমি সেটা পারো। বেঁচে থাকার জন্য যা খাবার পাওয়া যায়, বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু তুমি নিতে পারো, কিন্তু তার সাথে খুনের সাথে বা মার্ডারের সাথে যেন তুমি কোনো না কোনোভাবে যুক্ত না হও। সরাসরি যুক্ত হব না। কোনোভাবে না, সরাসরি না, কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে না। আচ্ছা, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি যুক্ত হলে তো আমি খুনি হয়ে গেলাম। এটা ভারতীয় পেনাল কোডও তো তাই বলছে। তো সেটা বুদ্ধের এই কোর্ট থেকে, হত্যার কোর্ট থেকে নেওয়া ভারতীয় এই আইনটা। এটাই যে অর্থাৎ আমাদের খেতে হবে জীবন ধারণের জন্য। খেতে গিয়ে আগেকার দিনে তো আমরা তো ভিক্ষাজীবী ছিল, ভিক্ষুরা, তো যেটা পেতেন সেটা খেতেন। এখনো পর্যন্ত আমরা আমাদের পাত্রের মধ্যে পাতের মধ্যে আমাদের যা দে, আমরা সেটা যদি আমাদের মনের মধ্যে সন্দেহ উৎপন্ন না হয়, তাহলে আমরা খেতে পারি। এবং কিছু কিছু মাংস বুদ্ধ সরাসরি নিষিদ্ধ করেছেন, সেগুলো বুদ্ধ সরাসরি ত্রিপিটকের মধ্যে নিষিদ্ধ করেছেন, যেগুলো খেলে আমাদের শরীরের মধ্যে নানা প্রকার উপদ্রব হতে পারে, সেগুলো বুদ্ধ মানা করেছেন। কি কি রয়েছে তার মধ্যে? মনুষ্য মাংস আছে, বিভিন্ন প্রকার বিড়ালের মাংস আছে, বাঘের মাংস আছে, কিছু কিছু সাপের মাংস আছে, এরকম কিছু কিছু অর্থাৎ প্রাণী জগতের অর্থাৎ আছে, সেগুলো বুদ্ধ মানা করেছেন। যে মনুষ্য মাংস, এগুলো বুদ্ধ নিষিদ্ধ করেছেন। তো এরকম কিছু কিছু মাংস বুদ্ধ নিষিদ্ধ করেছেন। মেনলি আমাদের মেন কথা হচ্ছে বুদ্ধের যারা থেরবাদী নিয়ম, আমাদের খাওয়ার মধ্যে টাইমের মধ্যে অনেক রেস্ট্রিকশন আছে, টাইমের রেস্ট্রিকশন আছে। অর্থাৎ বর্তমানে অনেকটা কিছু শিথিলতা চলে আসছে, কিন্তু আমরা ভোর 4টে থেকে দুপুর 12টা পর্যন্ত, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্য পূর্ব দিকে না, অর্থাৎ পশ্চিম দিকে না হায়লা পর্যন্ত, মধ্যাহ্ন পর্যন্ত আমরা সলিড ফুড নিতে পারি। এরপরে অফিসিয়ালি সলিড ফুড নেওয়ার কোনো পারমিশন বৌদ্ধ থেরবাদী ভিক্ষুদের শ্রমণদের নাই, বিকজ অফ রেস্ট্রিকশন অফ দ্য ব্রহ্মচর্য পালন করার জন্য, যে আমাকে খাবারের মধ্যে সীমাবদ্ধতা আছে, সারাটা রাত আমাদের উপোস থাকতে হয়। মানে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আপনাদের থেকেই শুরু হয়েছে? হ্যাঁ, এই উপবাস তো বৌদ্ধ ভিক্ষুরা অর্থাৎ বৌদ্ধদের মধ্যে শুরু হয়েছে। এবং এটা অটোপেজি এখন জাপানে খুব প্রসিদ্ধ চলছে। এটা জাপানে মাঝে মধ্যে সারাটা দিন ওরা কেউ কিছু খায় না। এই যে মুসলমান ভাইয়েরা যে রোজা রাখে, ঠিক তেমনিভাবে তারা কিন্তু কেউ খায় না, অটোপেজি। এর মধ্যে দিয়ে আমাদের লিভার ফাংশন, আমাদের কিডনি, আমাদের অর্থাৎ সব কিছু, গলব্লাডার সব কিছু কিন্তু একটা ভালো হয়। সপ্তাহ 10 দিনে 15 দিনে একবার না খেয়ে থাকা, ফাস্টিংটা, উপবাসটা, এটা আমাদের ভারতীয় সংস্কৃতি। এটা কিন্তু এখন সারা বিশ্বের মধ্যে এখন অনেকে ফলো করছেন এটা, এই উপবাস প্রথা। আমাদের যদি কন্টিনিউ করতে হয়, তাই আমাদেরকে একটা নির্দিষ্ট টাইম দিয়েছে, যে টাইমের মধ্যে আমরা এটা করতে পারি। আমরা আবারও আমাদের আগের আলোচনায় ফিরি। আমি যদি বাই বার্থ বৌদ্ধ না হই, আমি আমার আচার আচরণ রীতিনীতি দিয়ে বৌদ্ধ হতে পারি? বুদ্ধ যখন বুদ্ধ হয়েছেন, তখন কি বৌদ্ধ ছিল? না। বুদ্ধ কখনো কখনো কাউকে দীক্ষা দিয়েছেন। যারা যারা বুদ্ধের কাছে দীক্ষা প্রার্থনা করেছেন, বুদ্ধ তাদেরকে দীক্ষা দিয়েছেন। এরকম অনেক সংঘ এবং সংঘ ব্যবস্থা হয়েছে। সে সংঘের পরবর্তীতে বর্তমানে সারা বিশ্বের মধ্যে আমরা যারা বায়বাদ বুদ্ধিস্ট, জন্মগত বৌদ্ধ, এই বৌদ্ধ ছাড়া যারা বায়বাদ বুদ্ধিস্ট নয়, এই সংখ্যাটা কিন্তু খুব কম নয়। আমাদের ভারতে, আমাদের কলকাতা শহরে অসংখ্য মানুষ আছে যারা বুদ্ধকে মন থেকে ফলো করে এবং এই পঞ্চশীল মেনে চলে। তারা বাই বার্থ বুদ্ধিস্ট বায়বাদ নন। বুদ্ধিস্ট নন।
এবং তারা যে অর্থাৎ তিসরের মন্ত্র নিয়ে বুদ্ধ অর্থাৎ পঞ্চশীল নিয়ে তারা যে দীক্ষা নিয়েছে তাও নয়, এরকম অনেক আছেন, তারা নিজে থেকেই মেনে চলে। নিজের থেকে মেনে চলছে। অনেক খ্রিস্টান আছেন, অনেক মুসলিম আছেন, আমি হিন্দুদের কথা ছেড়ে দিলাম, তারা তো আছেনই, যে অনেক মুসলিমও আছেন যারা কোরবানি দেন না, যারা হত্যা করেন না, তারা হয়তো নামাজও পড়ছেন কিন্তু তারা আবার এদিকে অর্থাৎ শীলও মেনে চলছেন। তো এরকম অনেকে আছেন। ধর্ম পালন করতে গেলে যে দীক্ষা নিতে হবে এরকম কোনো বিষয় নাই। ধর্ম তো আমাকে অনুশীলনের বিষয়, প্র্যাকটিসের বিষয়। এটা মনে হয় বুদ্ধিস্টরাই বলতে পারেন। আই ডোন্ট নো, বাট আমি এটা মনে করি যে তার ধর্ম হচ্ছে প্র্যাকটিসের। যে বৌদ্ধ ধর্ম দেখুন, ভগবান বুদ্ধ রাজকুমার ছিলেন। তিনি অর্থাৎ পলিটিক্স কী, অর্থাৎ রাজ্য শাসন কী, তিনি সেগুলো সব বিদ্যা অধ্যয়ন করেছেন। তিনি যুদ্ধবিদ্যা জানতেন, কীভাবে যুদ্ধে পারদর্শী, অনেক বিদ্যা তিনি অর্থাৎ শিখে অর্থাৎ তিনি এসেছেন। রাজকুমার হিসেবে কোনো কিছু তার অপূরণ ছিল না, সবই জানতেন। সবই জানতেন। সবে জানার পরেও তার একটা আগ্রহ ছিল যে দুঃখমুক্ত অর্থাৎ মানুষের যে কষ্ট, এই কষ্ট থেকে কীভাবে মানুষকে নিবৃত্তি দেওয়া যায়। তাই তিনি যেভাবে মানুষকে বুঝিয়েছেন, যে তখন চলতে কিন্তু সংস্কৃত ভাষা, কিন্তু বুদ্ধ সংস্কৃত ভাষায় কথা বলতেন না। কেন? সংস্কৃত একটা গুরুগম্ভীর, এটা ওই উঁচু লেভেলের এলিট শ্রেণীর ভাষা। তাই বুদ্ধ পালি ভাষায় কথা বলছেন। পালি ভাষা মানে পল্লী অঞ্চলের ভাষা, অর্থাৎ যেটা সাধারণ মানুষেরা, গ্রাম্য মানুষেরা কথা বলেন। এখনো যে অর্থাৎ বিভিন্ন টোনগুলো, যে আমার টোনও আসে, আমার টোনে কিন্তু বাংলা টোন নয়, আমার গ্রাম অর্থাৎ গ্রাম থেকে উঠে আসা সেই গ্রামের টোনগুলো আমার কাছে রয়ে গেছে। তো এই গ্রামের ভাষাগুলো বুদ্ধ বলতেন যাতে সাধারণ মানুষ পৌঁছতে, অর্থাৎ মানুষের কাছে রিলেট করতে পারেন, এটা বুঝতে পারেন। এবং তিনি সাধারণ মানুষের দিকে তাকিয়েই তার ধর্মটাকে তিনি প্রচার করেছিলেন। অনেক প্রকার সমস্যা হয়েছে। শুধু আমি একটা কাহিনী বলি, ছোট করে একটা কাহিনী বলি, যে বুদ্ধের যে সুনাম, বুদ্ধের যে সুযশ, আমি অন্য ধর্মের কোনো ধর্মগুলোকে ছোট না করেই বলছি, যে বুদ্ধকে রাজন্যরা অর্থাৎ রাজা শ্রেষ্ঠী তারা কিন্তু বুদ্ধকে প্যাট্রনশিপ দিয়েছিলেন, পৃষ্ঠপোষক অর্থাৎ প্যাট্রোনাইজ করেছিলেন বুদ্ধকে, বুদ্ধের জন্য কিছু অভাব না হয়। আপনি তৎকালীন সমস্ত রাজারাই বুদ্ধের কিন্তু ভক্ত ছিলেন বুদ্ধের সময়কালে। তো এই বুদ্ধ অর্থাৎ এত যে তার প্রশংসা, তখনকার আরও তো ধর্ম ছিল। বুদ্ধের সময়কালে যে ৬২ প্রকার দার্শনিক মতবাদ ছিল, তো এই ৬২ প্রকার দার্শনিক মতবাদ বা ধর্ম, এরা একটু সমস্যাতে কিছু কিছু পড়েছে। সাধারণভাবে একজন মানুষ যখন সব কিছু ত্যাগ করে আসবেন, তার কাছে যখন চাহিদা থাকবে না, তখন বাকিরা যারা আশা করেন তখন তো তাদের একটু কষ্ট হবেই। এখনও হচ্ছে, সেটা ভবিষ্যতে হবে, অতীত হয়েছে। তো বুদ্ধের শত্রুতা হয়েছিল। তো বুদ্ধকে কীরকম শত্রুতা করেছে? আমাদের একটা অর্থাৎ সূত্রপিটকের একটা সূত্র আছে, সেটা জয়মঙ্গল অষ্টগাথা, 8টা গাথা আছে। এটা বুদ্ধের জীবনের সমস্যা যেগুলো ছিল সেগুলো কীভাবে বুদ্ধ ওভারকাম করেছিলেন সেটাকে স্মরণ করে 8টা গাথা রচনা করা হয়েছে। এই 8টি গাথার মধ্যে একটা গাথা হচ্ছে কাত্বানা কাঠা মুদারাং ইবা গাভ্ভিনিয়া চিঞ্চায়া দুট্ঠা বাছানাং জনকায়া মাঝে শান্তে না সোমা বিদিনা জিতবা মুনিন্দু তান্তে যাচা ভাবাতুতে জয়া মঙ্গলানি। বুদ্ধের সময়কালে তখন ভগবান বুদ্ধ শ্রাবস্তিতে থাকতেন। একজন সুন্দরী রূপসী মেয়েকে অন্য কেউ তিত্তিক বা অন্য কেউ কোনো ধর্মের মানুষেরা ভাড়া করেছিলেন যে বুদ্ধের নামে নিন্দা করার জন্য। নিন্দার স্থান কোথায় চুজ করলেন? যেখানে ভগবান বুদ্ধ দেশনা করবেন, প্রবচন দেবেন। হয়তো সেই সময়ে শত শত মানুষ এসে বুদ্ধের প্রবচন শোনার জন্য অপেক্ষমান। তথাগত বুদ্ধ এসে তার আসনে বসলেন। ওই যুবতী বুদ্ধের সামনে আসলেন, পেটের মধ্যে একটা কাষ্ঠখণ্ডে বেঁধে, কাত্তুয়ানা কাঠা মুদারাং, কাষ্ঠখণ্ডে বেঁধে উদর মানে পেটে বেঁধে তিনি এসে সবার সামনে বুদ্ধকে বললেন যে, হে গৌতম, তুমি তো সবাইকে কাম ক্রোধের বিরুদ্ধে বলো, লোভ লালসার অর্থাৎ থেকে দূরে থাকার কথা বলো, তুমি যে আমার গর্ভে যে সন্তান দিয়েছ এর দায়িত্ব কেন নিচ্ছ না? তথাগত বুদ্ধকে এসে বলছেন। সাধারণ মানুষ হলে তো তখন খুব ইতস্তত হয়ে যায়। বুদ্ধ কিন্তু তাতে তার কথায় কোনো প্রকার বিচলিত হলেন না, কোনো প্রকার বিচলিত তথাগত বুদ্ধ হননি। কিছুক্ষণ পরে বুদ্ধ ধ্যানস্থ হলেন যে বুদ্ধ এত বড় অপমান, এতগুলো মানুষের সামনে, এতগুলো শিষ্যের সঙ্গে সামনে বুদ্ধ ধ্যানস্থ হলেন শুধুমাত্র। সে যে কাষ্ঠখণ্ডে বেঁধে আসছে সে ঠিকভাবে কাঠটা বেঁধে আসেনি পেটের মধ্যে,
কাঠ বাঁধুক বা কলসি বাঁধুক যাই বেঁধেছে বা হাড়ি কিছু বাঁধুক, সে ঠিক মতো বেঁধে আসেনি। কিছুক্ষণ পরে বুদ্ধ ধ্যানস্থ অবস্থায় সে কাষ্ঠখণ্ড আপনার থেকেই জ্বরে খুলে পড়ে পড়ে গেছে। গেছে। তখন মানুষের সামনে প্রমাণিত হলে যে মেয়েটা মৃত্যুক। তখন সবাই বুদ্ধ ওই মেয়েটাকে, ওর নাম ছিল চিঞ্চা মানবিকা, যে অর্থাৎ মারতে চেয়েছিল। বুদ্ধ বললেন না, তাকে কেউ আঘাত করো না। তো এইরকমভাবে বুদ্ধকে অপবাদ দিয়েছিল। বুদ্ধকে মারারও নানা প্রকার চেষ্টা করা হয়েছিল। বুদ্ধের শিষ্যরাই করেছিল, কেন? দেবদত্ত করেছিল। কেন? দেবদত্ত যদি আপনি জাতক কাহিনীগুলো পড়েন, দেখবেন যে চিরন্তনীনভাবে যে জাতক কাহিনী হচ্ছে বুদ্ধিসত্ত্ব লাইফের পরিপূর্ণতার জীবন। ভগবান বুদ্ধ হওয়ার জন্য তিনি পারমী সম্ভার পূর্ণ করেছিলেন। জীবনের বিভিন্ন প্রকার যে প্রয়োজনীয়তা সেগুলোকে পূর্ণ করেছিলেন। দান পারমী, শীল পারমী, ধ্যান পারমী, ক্ষমাগুণে পারমী, অধিষ্ঠান পারমী, বীর্য পারমী, নৈষ্কর্ম পারমী, সত্য পারমী, এগুলো বুদ্ধ পূর্ণতা করেছিলেন। এই পূর্ণতা করতে গিয়ে বুদ্ধ নানা জন্ম নিয়েছেন। এই নানা জন্মের মধ্যে দেখবেন যে বুদ্ধের কেউ না কেউ একটা শত্রু থাকে। আর এটা শুধু বুদ্ধের জীবনে নয়, এটা প্রত্যেকটা ধর্মগুরুদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে, আপনার জীবনে, আমার জীবনে, প্রত্যেকের জীবনে সবার আছে। জীবনে এরকম থাকে। কেউ কম থাকে কারোর জীবনে, কারোর জীবনে বেশি থাকে। আর যে মানুষগুলো সাধারণ, তাদের জীবনে কোনো তেমন শত্রু থাকে না, তবু পার্শ্ববর্তী কেউ হয়ে যায়। কিন্তু বুদ্ধের জীবনে যেগুলো হয়েছে, যে দেবদত্ত বুদ্ধের শিষ্যত্ব নিয়েছিলেন, কিন্তু দেবদত্ত ছিলেন বুদ্ধের অর্থাৎ ভাই ছিলেন। ভাই মানে অর্থাৎ শ্যালক টাইপের ছিলেন সিদ্ধার্থের। এখানে কিন্তু খুব মাথায় রাখবেন। হ্যাঁ, তখন তো অলরেডি উনি দীক্ষা নিয়ে, অর্থাৎ তিনি বুদ্ধ হয়ে যাওয়ার পরে বুদ্ধ কিন্তু হয়ে তার গেছেন। পূর্বাশ্রম নাই। অনেকে জিজ্ঞেস করে বুদ্ধের বউয়ের নাম কি, অনেকে জিজ্ঞেস করে। অর্থাৎ সিদ্ধার্থের স্ত্রী রয়েছে। সিদ্ধার্থের স্ত্রী রয়েছে, বুদ্ধের স্ত্রী নয়। তিনি দীক্ষা নেওয়ার পরে, তিনি সংসার ত্যাগ করার পরে তার কাছে আর স্ত্রী নাই, আর কেউই নেই, মা বাবা স্ত্রী কেউ কেউ নেই, নেই। সবকিছু তিনি বন্ধন ছিন্ন করে এসছেন। তো এই দেবদত্ত চেয়েছিলেন যে বুদ্ধকে টপকিয়ে তিনি বুদ্ধ হবেন। এটা হিংসা। অর্থাৎ হিংসা থেকেও লালসা, অর্থাৎ বুদ্ধের জায়গায় তিনি বসবেন। কিন্তু বুদ্ধের জায়গায় বসাটা সম্ভব নয়। ঠাকুর রামকৃষ্ণদেবের জায়গায় স্বামী বিবেকানন্দ বসেননি, কিন্তু ঠাকুর রামকৃষ্ণকে রেখে স্বামী বিবেকানন্দ বড় হয়েছেন এবং তিনি ফ্লারিশ হয়েছেন। ঠিক তেমনিভাবে দেবদত্ত সেটা ভাবেননি। দেবদত্ত ভেবেছেন যে আমি বুদ্ধকে অর্থাৎ কীভাবে মেরে বুদ্ধ হতে পারি। তার কারণে তিনি অনেক চক্রান্ত করেছেন। লাস্টে না পেরে তিনি বুদ্ধ যখন একটা পাহাড়ের নিচে সংক্রমণ করছিলেন, ওয়াকিং মেডিটেশন করছিলেন, তখন দেবদত্ত পাহাড়ের উপর উঠে একটা পাথর নিক্ষেপ করেছিল। সে পাথর বুদ্ধের গায়ে এসে পড়েনি, ওটা আস্তে আস্তে ভেঙে গেছিল। একটা মাত্র খণ্ড এসে বুদ্ধের পায়ের আঙ্গুলের মধ্যে পড়েছিল। দ্যাট ইজ বুদ্ধের পা থেকে রক্তপাত হয়েছিল। এরকম শুদ্ধ মহাপুরুষের জীবনে যারা ক্ষতি করে, তাদের অর্থাৎ ধর্মীয় মতে অবশ্যই মহানরক হয়। দেবদত্ত তাই অর্থাৎ মাটি বেদ করে নরকে প্রবেশ করেছিলেন বলে বৌদ্ধ শাস্ত্রের উল্লেখ আছে তেরোবাদী কাহিনীগুলোতে। তো এরকম বুদ্ধের জীবনে নানা ঘাত প্রতিঘাত বুদ্ধের জীবনে এসে ক্ষতি করার চেষ্টা বুদ্ধকে করা হয়েছে। এটা বুদ্ধের অর্থাৎ পরিনির্বাণের পরেও, মহাপরিনির্বাণের পরেও, বুদ্ধ দেহত্যাগের পরেও আরও পরে অনেকভাবে বৌদ্ধ ধর্মের ক্ষতি করা হয়েছে। একটা কথা বলুন, এই যে বুদ্ধিজমটা প্র্যাকটিক্যালি আমাদের ভারতবর্ষ থেকেই বিভিন্ন এশিয়ার দেশগুলো ছড়িয়ে পড়েছে, কিন্তু ভারতে আমরা তুলনামূলকভাবে বুদ্ধিস্টদের খুব কম দেখতে পাই। এর কারণ কি? বুদ্ধ যখন মারা গেলেন তার 218 বছর পরে সম্রাট অশোক এসেছিলেন। এই সম্রাট অশোক যখন কলিঙ্গ বিজয় করলেন, উড়িষ্যা যুদ্ধ করেছিলেন, কলিঙ্গ বিজয়ের পরে সম্রাট অশোকের মনের মধ্যে একটা বিশাল অর্থাৎ জয় তো করলেন কলিঙ্গকে, কিন্তু যুদ্ধ জয় করতে গিয়ে তিনি অনেক মানুষকে নির্বিচারে খুন করেছিলেন, তার সৈন্যরা খুন করেছিল। তিনি যখন যুদ্ধ জয় করে মনে আনন্দে ফেরার পথে তিনি যখন দেখছেন যে রক্ত গঙ্গা, এতগুলো মানুষ খুন হয়ে পড়ে আছে, তাদের রক্তের স্রোত বইছে, তিনি এত ব্যথিত হলেন যে তিনি অনুতাপগ্রস্ত হয়ে পড়লেন, আমি কি করলাম। তিনি যখন রাজপ্রাসাদ ফিরলেন, তিনি কোনো শান্তি পাচ্ছেন না। যুদ্ধ জয়ী আনন্দ তার কাছে নাই। এতগুলো মানুষ, এতগুলো পরিবার তিনি শেষ করে দিয়েছেন তার নির্দেশে, তরবারে দিয়ে। কোনো শান্তি তিনি কোথাও খুঁজে পাচ্ছেন না। সে সময় তিনি দেখতে পেলেন যে একজন ছোট্ট বৌদ্ধ শ্রমণ তার রাজপ্রাসাদের সামনে দিয়ে ভিক্ষায় পাত্র নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। তখন তিনি বললেন, শ্রমণটাকে একটু ডাকো তো। শ্রমণটা আসলো,
শ্রমণটা যখন আসলো তার বয়স হলো 7 বছর, বাচ্চা। অনলি বাচ্চা, ছোট বাচ্চা, নিগ্রোধ শ্রমণ। তো ওকে বললেন যেখানে আপনার প্রজ্ঞাপ্ত আসন যেটা, আপনার উপযুক্ত আসন যেটা, সেটা আপনি বসুন। রাজা বললেন, সম্রাট বললেন, অশোক বললেন। ওই ছোট্ট বাচ্চাটা, শ্রমণটা, আমাদের যখন প্রথম দীক্ষা নেয় সেটাকে বলে শ্রমণ, তারপরে হয় ভিক্ষু উপসম্পদা পেলে, তারপরে থেরো, তারপরে মহা থেরো। এটা হচ্ছে হাইস্ট স্টেজ থেরোবাদী বৌদ্ধদের। শ্রমণটা দেখলেন যে আশেপাশে কোনো বৌদ্ধ ভিক্ষু আর নাই। তখন তিনি কি বসলেন, সম্রাটের আসনে গিয়ে বসে পড়লেন, সম্রাট অশোকের আসনে, সিংহাসনে গিয়ে বসে পড়লেন। সম্রাট অশোক তো স্তম্ভিত হয়ে গেলেন। চমকে গেছেন। হ্যাঁ, এই বাচ্চাটার দিকে চতুর্দিকে তাকালেন, কিন্তু একদম আমার আসনে বসে গেলেন। ওরা সরাতে চাইলেন, বলছে না না না, ওনাকে সরাবেন না। তখন বলছে, আপনি আমাকে একটু করে ধর্ম কথা বলুন তো। উনি বলছেন, আমি তো ছোট শ্রমণ, এই সদ্য দীক্ষা নিয়েছি, আমি তেমন ধর্ম কথা জানি না, তবু আপনি যখন বলছেন আমি একটা গাথা বলি। তো তিনি গাথাটা বলছেন, আফা মাদু আমাতাং পাদাং পামাদু মাচ্ছুনু পাদাং আপ্পা মাত্থানা মি আন্তি এ পামাত্তা ইয়াথা মাতা। পালি ভাষায় ধর্মপদের একটা গাথা। তিনি বলছেন, অপ্রমাদ অমৃতের পথ, প্রমাদ মৃত্যুর পথ। যারা অপ্রমত্ত তারা সবসময় জীবিত, আর যারা প্রমত্ত তারা মৃত, জীবিত থেকেও মৃত। আপনি এখন প্রমত্ত। সম্রাট অশোককে বলেন, আপনি এখন প্রমত্ত। সেই ছোট বাচ্চাটা ছোট বাচ্চাটা বলছে, আপনি এখন খুব টেনশনে আছেন, খুব ইয়াতে আছেন, কষ্টে আছেন। তা আপনি এই অর্থাৎ বিষয়টা আপনাকে কাটিয়ে উঠতে হবে, আপনাকে অপ্রমত্ত হতে হবে, সজাগ হতে হবে, সচেতন হতে হবে। তখন বলছেন, আমাকে আটু ধর্ম কথা বলুন, আমি আর বেশি জানি না, আপনি যদি এর থেকে বেশি ধর্ম কথা শুনতে চান আপনি আমার গুরুর কাছে যান। বলছে, কোথায় গুরু? বলছে, আমাদের মঠে আছেন, বিহারে আছেন, বৌদ্ধ বিহার, আমরা বিহার বলি, বিহারে আছেন। তো বলছে, আমাকে একটু নিয়ে যাবেন। চলুন, নিয়ে গেলেন। তখন ছিলেন তৎকালীন যিনি সংঘ প্রধান আমাদের বৌদ্ধ সন্ন্যাসীদের, তার নাম ছিল মোগলিপুত্র তিস্য। তিনি তার কাছে গেলেন, তার কাছে ধর্মকথা শুনতে শুনতে তিনি একটু শান্ত হলেন, এবং তিনি পরবর্তীতে প্রায় আসা যাওয়া করতে করতে তিনি বৌদ্ধ ধর্মের দীক্ষা নিলেন। সম্রাট অশোক, এটা আমরা সবাই জানি। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের দীক্ষা নেওয়ার পরে শুধু দীক্ষা নেননি। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে বৌদ্ধ ধর্মে কেন বিস্তার হয়েছে যেভাবে হলো, সম্রাট অশোক, আমি যেহেতু আমার পিএইচডি থিসিস হচ্ছে সম্রাট অশোকলিপি বৌদ্ধ ধর্ম এই নিয়ে মানবাধিকার, তাই সম্রাট অশোকের লিপিটা আমার পড়া আছে। তিনি যেটা ভাবতেন, একজন প্রজারঞ্জক শাসক যেটা আমরা বলি, আমাদের মন্ত্রী বলুন, আমাদের অর্থাৎ চিফ মিনিস্টার বলুন, আমাদের প্রাইম মিনিস্টার বলুন, তারা কেমন হওয়া দরকার? তাদের হওয়া দরকার যে অর্থাৎ প্রত্যেকটা প্রজা, প্রত্যেকটা নাগরিক তার সন্তানের মতো। আপনি আপনার সন্তানকে যেভাবে ভালোবাসবেন, আপনি আপনার ছেলে মেয়েকে, আপনার পরিবারকে যেভাবে ভালোবাসবেন, আপনার রাজ্য, আপনার দেশের মধ্যে, আপনার জেলার মধ্যে যারা আছে সবাই আপনার সন্তানবোধ, আপনার পরিবারবোধ, তাদেরকে স্নেহ করা দরকার, তাদের যত্ন দেওয়া দরকার, তাদের ভালোবাসা দেওয়া দরকার, তাদের যেগুলো অভাব অভিযোগ সেগুলো শোনা দরকার। আপনারা যেমন ছেলেদের থেকে শোনেন, সন্তানদের থেকে শুনি। ঠিক সেভাবে সম্রাট অশোক ছিলেন সেরকম শাসক, প্রজারঞ্জক শাসক। তিনি কখনো বৌদ্ধ ধর্ম দীক্ষা নেওয়ার জন্য কাউকে প্রেসার দেননি। তিনি বৌদ্ধ ধর্ম পালন করতেন, কিন্তু কাউকে প্রেসার দেননি। এবং তিনি বৌদ্ধ ধর্ম দীক্ষা নেওয়ার পরে তিনি বললেন, আহু ভেরি ঘোষো আহু ধাম্মা ঘোষো, প্রাকৃত ভাষায় বলছেন যে আজকে থেকে আমার রাজ্যের মধ্যে আর কোনোদিন যুদ্ধযাত্রার ভেরি ঘোষণা করা হবে না। আজকে থেকে যা হবে সেটা হচ্ছে ধাম্মা ঘোষো, যে ধর্মের ঘোষণা। ধর্ম মানে বৌদ্ধ ধর্মের ঘোষণা নয়, ধর্ম মানে হচ্ছে বাবা মাকে দেখা, সন্তান হিসেবে বাবা মার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া, সন্তানদেরকে ভালোবাসা, প্রতিবেশীকে ভালোবাসা, যতটুকু পারা যায় মানব সেবা করা, বিভিন্ন মরু অঞ্চলে যেখানে জলের অভাব সেখানে অর্থাৎ জলাধার তৈরি করা, যেখানে গাছ নেই সেখানে গাছ রোপণ করা, এই বিষয়গুলো তিনি পাথরের মধ্যে অর্থাৎ লিখে লিখে গেছেন। সম্রাটও সেরকম ছিলেন। এবং তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে একটা বিহার তৈরি করেছিলেন, অশোকারাম বিহার। এই অশোকারাম বিহারের মধ্যে আমরা জানতে পাচ্ছি কয়েক হাজার বৌদ্ধ ভিক্ষু এখানে থাকতেন। এবং পরবর্তীতে তিনি একটা সঙ্গীতই করেছিলেন। বিশ্বের ইতিহাসে প্রথম কোনো কাউন্সিল বা কনফারেন্স বৌদ্ধ সন্ন্যাসীরাই করেছিলেন। গৌতম বুদ্ধের
মহাপরিনির্বাণের, বুদ্ধের দেহত্যাগকে আমরা মহাপরিনির্বাণ বলি, বুদ্ধের মৃত্যুকে। গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণের 3 মাস পর মগধরাজ অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় 3 মাস পরে রাজগীরের সপ্তপর্ণী একটা পাহাড় আছে, সপ্তপর্ণী গুহায় একটা বৌদ্ধ সঙ্গীত হয়েছিল, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। সেখানে এই ত্রিপিটকে আবার বৌদ্ধ ভিক্ষুরা রিসাইট করেছিলেন, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল। সেখানে একজন প্রেসিডেন্ট ছিলেন, 2 জন মাত্র স্পিকার ছিলেন। 3 মাস ধরে সঙ্গীত হয়েছিল, 2 জন স্পিকার মাত্র। 3 মাস ধরে 3 মাস ধরে 2 জন স্পিকার তার ধম্ম বিনয়ে আলোচনা করেছিলেন। তো এই ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল বুদ্ধের পরিনির্বাণের 3 মাস পর। বুদ্ধের পরিনির্বাণের আপনার কোশ্চেন নিশ্চয় আসবে, 100 বছর পরে গিয়ে বৈশালীতে আরেকটা সেকেন্ড কাউন্সিল হয়েছিল, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল বৈশালীতে। বৈশালী হচ্ছে বিশ্বের প্রথম গণতান্ত্রিক রাজ্য, ডেমোক্রেটিক প্রভিন্স এই বৈশালী। সেই বৈশালীতে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। সেখানে বৌদ্ধ ধর্ম দুভাগ হয়ে গেছিল সে সময়ই ভাগটা হয়। 100 বছর পরে গিয়ে। এই কথায় আমরা আসবো এই প্রসঙ্গের পরে। থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল যেটা হলো, সেটা সম্রাট অশোক করলেন। সম্রাট অশোক থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে গিয়ে সেখানে ত্রিপিটক সংকলন হলো ফার্স্ট টাইম। এতদিন ছিল ধাম্মা বিনয়। ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিলের ধর্ম বিনয় ছিল, এখানে গিয়ে হয়েছে সত্য, বিনয়, অভিধর্ম, 3 ভাগে ভাগ হলো। সম্রাট অশোক এই সঙ্গীতি শেষ করার পর যে কাজটা করেছিলেন, সেটা তিনি ধর্ম প্রচারক পাঠিয়েছিলেন বিভিন্ন দেশের মধ্যে। আজকে আপনারা সেই তুরস্ক থেকে শুরু করে আপনার আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশগুলোতে বৌদ্ধ ধর্ম বিস্তার হয়েছে, যেগুলো সম্রাট অশোকের পাঠানো ধর্মদূতদের দিয়ে মাধ্যমে এটা প্রচার হয়েছে। শ্রীলঙ্কা তো তাই। পরবর্তীতে এটা জাপানে গিয়েছে, কোরিয়া গিয়েছে, থাইল্যান্ডে, বার্মাতে গিয়েছে। তো এভাবে বৌদ্ধ ধর্ম স্বাভাবিকভাবে বিভিন্ন দেশের মধ্যে বিস্তার হয়েছে। কিন্তু একটা ফলো করবেন যে এক এক দেশের বৌদ্ধ ধর্ম এক এক রকম। হ্যাঁ, অনেক ভাগ আছে তো, অনেক ভাগ আছে। শুধু ভাগ নয়, এই ধর্মটা যেখানে গিয়েছে জলের মতো। আপনি জলকে, কালচারও চলে এসেছে। জলকে যে পাত্রে ধারণ করবেন সেরকম রূপ সেরকম কালার ধারণ করবে, যেরকম কালার আপনি জলটাকে নেবেন সেরকম রং পাবে। ঠিক বৌদ্ধ ধর্ম যে দেশে গিয়েছে সে কালচারের সাথে মিশেই কিন্তু হয়েছে। আপনি চাইনিজ বুদ্ধিজম আর জাপানিজ বুদ্ধিজম এক নয়, অনেক আলাদা। জাপানিজ বুদ্ধিজমের সাথে আপনার কোরিয়ান বুদ্ধিজম এক নয়। তো এদের আলাদা আলাদাভাবে সেখানে প্রচার হয়েছে। তিবেতান বুদ্ধিজম আর আমাদের বুদ্ধিজম এক নয়, হ্যাঁ, অনেক ডিফারেন্স আছে। তো এইভাবে কিন্তু ধর্ম প্রচার হয়েছে এবং ধর্মটা সেখানে আরও বেশি পরিব্যাপ্ত হয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের এই প্রশ্ন সারা বিশ্বের মধ্যে করে, যে দেশ থেকে ভগবান বুদ্ধ উৎপন্ন, সত্যি সেই আপনার নেপাল বলুন, যেখানে বুদ্ধের সিদ্ধার্থ গৌতমের জন্ম, বা যেখানে বুদ্ধের জন্ম বুদ্ধগয়া বলুন, এ ভারতবর্ষ, এখানে এখন বৌদ্ধরা মিয়মান। কালক্রমে এই বৌদ্ধদেরকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। বৌদ্ধ ধর্মকে অর্থাৎ বৌদ্ধদের কনভার্ট হওয়ার জন্য নানাভাবে প্রেশার এসছে। প্রথমে ছিল অর্থাৎ তৎকালীন অর্থাৎ হিন্দুদের কাছ থেকে, এটা অনেক ইতিহাস আছে। পরবর্তীতে অর্থাৎ 11শো শতাব্দীতে ইকতারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন বাংলা আক্রমণ করলেন, যেটা আমাদের নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে অর্থাৎ ধ্বংস হয়েছিল, সেই সমস্ত মধ্য দিয়ে যে বৌদ্ধ ধর্ম প্রায় বিলুপ্ত হয়ে গেছে। আমি যেখানে আমার পূর্বাশ্রম, যে টাইটেল বড়ুয়া টাইটেল, এই বড়ুয়া টাইটেলটা অর্থাৎ বজ্জি যেটা বললাম বৈশালী, এই বৈশালী থেকে পরবর্তীতে ধর্ম রক্ষার্থে আমাদের পূর্বপুরুষেরা সে আরাকান হয়ে চট্টগ্রামে আশ্রয় নেয়, বাংলাদেশের চট্টগ্রামে চলে যায়। এটা কিন্তু সেই অর্থাৎ 2500 বছর আগের অর্থাৎ বৌদ্ধরা এটা কিন্তু অর্থাৎ বিভিন্ন দেশ পরিবহন করে, অর্থাৎ বিশেষ করে মায়ানমার হয়ে, বার্মা আরাকান হয়ে এই চট্টগ্রামে অর্থাৎ যেখানে সামুদ্রিক বন্দরগুলো ছিল সেগুলোতে গিয়ে ওখানে আশ্রয় নেয় এবং চট্টগ্রামে গিয়ে বৌদ্ধরা আশ্রয়প্রাপ্ত হয়। এখনো তো পার্বত্য চট্টগ্রামে প্রচুর বুদ্ধিস্ট মানুষ আসছেন। হ্যাঁ, পার্বত্য চট্টগ্রামে চাকমা, মারমা, তঞ্চঙ্গা ওরা অনেকে আছেন, পার্বত্য চট্টগ্রাম যেটা। কিন্তু আপনার সমতল এলাকাতেও চট্টগ্রামের অনেক অর্থাৎ বৌদ্ধরা আছেন। বর্তমানে বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৌদ্ধরা আছেন। প্রায় সেদিন আমি জানতে পারলাম প্রায় 1500 বুদ্ধ বিহার যে অর্থাৎ বাংলাদেশে আছে, 1500 বুদ্ধিস্ট টেম্পল। তো এটা কিন্তু অর্থাৎ খুব কম নয়, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো নাই। তো বিভিন্ন দেশের মধ্যে বৌদ্ধ ধর্ম পরিব্যাপ্ত হয়েছে, কিন্তু আমাদের ভারতবর্ষে বৌদ্ধরা শূন্য প্রায়। আপনি খানিকটা দেখতে পাবেন নর্থ বেঙ্গলের দিকটায় গেলে, ওদিকেও অনেক বুদ্ধিস্ট মানুষ আছেন। হ্যাঁ, নর্থ বেঙ্গলের মধ্যে আপনি যখন দার্জিলিং যাবেন, তারপর যদি আপনি সিকিমে যান, ওটা যদি আলাদা রাজ্য, আপনি খাসিয়াং, কালিম্পং, মিরিক পাহাড়ি অঞ্চলগুলোতে এখানে কিন্তু আমাদের নেপালিজ কিছু বুদ্ধিস্ট এবং কিছু তিবেতান বুদ্ধিস্ট, যারা অর্থাৎ শেরপা, লামা, বুটিয়া,
এরা কিন্তু অর্থাৎ বৌদ্ধ ওখানে অনেকে আছেন এরকম সেক্টগুলো। আবার আপনি যখন শিলিগুড়ি, আপনার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার যাবেন, সেখানে কিন্তু আবার কিছুটা পাহাড়ি বুদ্ধিস্ট এবং কিছুটা সমতলী বুদ্ধিস্ট, আমাদের বড়ুয়া বুদ্ধিস্ট আছে। এবং তার সাথে সাথে বর্তমানে আমাদের বাবা সাহেব ডক্টর বি আর আম্বেদকর, যিনি আমাদের ভারতের সংবিধান প্রণেতা, তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করার পরে তার ফলোয়ার অনেকে কিন্তু বৌদ্ধ ধর্ম মানেন। তারও অনেকে এখন এই মুহূর্তে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলের মধ্যে এবং উত্তরবঙ্গ, আমাদের দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গায় তারও অনেকে রয়েছেন। স্বাভাবিকভাবে যেহেতু আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় নোবেলজয়ী দালাই লামাজি, তার প্রভাবে এই আপনার বিভিন্ন পাহাড়ি অঞ্চলে বৌদ্ধ ধর্ম একটা পরিব্যাপ্ত আছে এবং ওখানে একটা বিকশিত আছে। হ্যাঁ, এখানেই আমি একটু জানতে চাইবো আপনার কাছে, এই যে আপনি যেমনটা বলছিলেন, বুদ্ধের মহাপরিনির্বাণের পর মোটামুটি 100 বছর বাদে বৌদ্ধিস্ট ধর্মটা মোটামুটি ভাগ হয়ে গেল, দুভাগে ভাগ হয়ে গেল। আমরা এখনও কিন্তু আমাদের এখানে যেরকম দেখছি আপনারা যে নিয়ম ফলো করেন, পাহাড়ে একটু আলাদা নিয়ম ফলো হয়। এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন। এই যেটা আপনাকে বলছিলাম যে বুদ্ধের মহাপরিনির্বাণের 100 বছর পরে গিয়ে বৈশালীতে একটু প্রবলেম হয় সঙ্ঘের মধ্যে, বৌদ্ধ ভিক্ষুদের মধ্যে, বৌদ্ধ লামাদের মধ্যে। আপনি ভিক্ষু বললে তেরোবাদী বোঝায়, লামা বললে মহাজানি বোঝায়। এই তাদের মধ্যে একটা বিতর্ক আসে। ভগবান বুদ্ধ ভিক্ষুদের যে নির্দেশ দিয়েছেন, যে নিয়ম দিয়েছেন বিনয় পিটকের মধ্যে, এখনকার সময় আমরা যে বিভিন্ন প্রকার দ্রব্যবস্তু সাথে রাখি, বুদ্ধের সময়কালে বুদ্ধের এই নিয়ম ছিল না। আমরা কোনো প্রকার দ্রব্যবস্তু সাথে রাখতে পারতাম না। শুধু আমাদের গেরুয়া বসন, আমাদের একটা ভিক্ষাপাত্র, এই অত্যন্ত প্রয়োজনীয় 8টা সামগ্রী, যেটাকে আমরা অষ্টপরিষ্কার বলি, 8টা সামগ্রী আমাদের ছিল। কিন্তু পরবর্তীতে ভিক্ষুদের মধ্যে একটা শিথিলতা আসে, যে কিছু কিছু ভিক্ষু একটু একটু অর্থাৎ নিয়ম ভাঙতে শুরু করে। সেই নিয়ে অর্থাৎ ভিক্ষুদের মধ্যে একটু অর্থাৎ কথা অর্থাৎ মনোমালিন্য হয়। তাদের মধ্যে সেটা নিয়ে অর্থাৎ বোঝাবার চেষ্টা করা হয়, বুঝেনি, সঙ্গীতে আহ্বান করা হয়। সেই সঙ্গীতের পাল্টা একটা সঙ্গীতে হয়ে যায়। তখন থেকে দুটো ভাগ হয়ে যায়। যারা নিয়মের পক্ষে ছিলেন তারা হচ্ছেন তেরোবাদী, অর্থাৎ যারা ভগবান বুদ্ধের অর্থাৎ আগের যে নিয়ম, সেই নিয়মটাকে মানতেন। কিন্তু যারা একটু মডার্ন হতে চাইছেন, সেই মডার্ন যারা হচ্ছেন তারা মহাজানী। তো তারা মহাজানীরা তেরোবাদীদের নাম দিলেন হীনজানী। এ থেকে হীনজান এবং মহাজানের সৃষ্টি। হীনজানীরা বুদ্ধির যে প্রজ্ঞাত নিয়ম সেগুলোকে পালন করেন এবং হীনজানীরা এটাই নিয়ম মানেন যে প্রথমত নিজেকে ধ্যান সমাধির মধ্য দিয়ে, অরহত্ব লাভ করার মধ্য দিয়ে দুঃখ মুক্ত হয়ে অপরকে দুঃখ মুক্তির মার্গ দেখানোর পক্ষে হীনজানীরা, থেরোবাদী যেটা। কিন্তু মহাজানীরা হচ্ছেন সবাইকে নিয়েই আগে তারা অর্থাৎ মুক্তি মার্গ পাবেন, একসঙ্গে সবাই মিলে একসঙ্গে অর্থাৎ পাবেন। হীনজানীরা মানেন বুদ্ধকে, বুদ্ধের নিয়মকে। মহাজানীরা বেশি ফলো করেন বুদ্ধিসত্ত্ব লাইফটাকে, দ্যাট ইজ এ বুদ্ধের পূর্ব লাইফ, যেটা ভগবান বুদ্ধ বিভিন্ন সোশ্যাল কাজ করেছেন, বিভিন্ন হিউম্যানিটি দেখিয়েছেন, বুদ্ধের যে পারমিপূর্ণ পূর্ণতা করেছেন, সেগুলো মহাজানীরা বেশি মানেন। এবং কালচারের মধ্যে কিছু ডিফারেন্স এসে যায়। আমাদের তেরোবাদের যে নিয়ম, যে আমাদের ড্রেস কোড, আমাদের যে গেরুয়া বসন রোপ, তাদেরটা অর্থাৎ আমাদেরটা ইয়েলো বেশি, তাদেরটা অর্থাৎ মেরুন। তো এই জায়গায় দাঁড়িয়ে তারা তাদের মতো করে অর্থাৎ এটা চীন থেকে অনেকটা তিব্বেতান একটা ভাবনা সেখানে এসছে। আবার তিব্বত ধর্ম প্রচার করেছেন কিন্তু একজন বাঙালি, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, তিনি ঢাকার বিক্রমপুর থেকে তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। তো সেখানে কিন্তু কোডটা ড্রেস কোড আলাদা হয়ে যাবে, মহাজানী অর্থাৎ ভাবনা চলে আসে। এবং পরবর্তীতে এই বৌদ্ধ ধর্ম যারা হীনযান তারা ভাগ হয়ে যায় প্রায় 7টি ভাগে, মহাজানীরা ভাগ হয়ে যায় 11টি ভাগে। 8টা ভাগে বৌদ্ধ ধর্ম আস্তে 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 অর্থাৎ নানা সেক্ট চলে আসে, নানা বাক উপবাক চলে আসে। কিন্তু এর মধ্য দিয়ে আপনি দেখতে পাবেন মহাজানীদের মধ্যে এখন তন্ত্র অর্থাৎ মহাযান, বজ্রযান, তন্ত্রযান, তাদের মধ্যে অনেক প্রকার এরকম সিস্টেম চালু হয়েছে। আমাদের মধ্যে অনেক প্রকার এরকম এসছে। কিন্তু আমাদের যে একটা বিষয়টা যেটা ছিল, যে অর্থাৎ ভগবান বুদ্ধের যে নির্দেশ, ডাইরেক্ট নির্দেশ, সেটাকে ত্রিপিটকে ফলো করা। তারও ত্রিপিটক মানে, কিন্তু সেটা আমাদের ত্রিপিটক নয়, সেটা আলাদা। সেটা হচ্ছে আপনার অর্থাৎ প্রজ্ঞাপারমিত সূত্র, তারা সেটাকে বেশি অর্থাৎ মানে। কিন্তু দুটো ধর্মেরই অর্থাৎ দুটো সেক্টরে একটাই অর্থাৎ কাজ, আমরা সত্যজি সত্য মানি, তারাও মানে, এইট ফুল পাথ তারাও মানে, আমরা মানি, নির্বাণের কথা তারাও বলে, আমরাও বলি।
তারাও বুদ্ধকে মানে, আমরা মানি, কিন্তু তারা তাদের মতো মানে, হীনজানীরা হীনজানীর মতো মানে, কিন্তু দুটোই সেভাবে মানে। প্র্যাকটিক্যালি ধরুন এই যে আপনারা যখন এই থেরোবাদের ক্ষেত্রে আপনারা শুধু বুদ্ধকেই মানছেন, আমি কিন্তু পাহাড়ে যখন যাই পাহাড়ে কিন্তু আমি দেখেছি তারা অনেক দেবদেবীকে মানেন। বুদ্ধ যেমন রয়েছেন, তারা দেবী রয়েছেন, জাম্বালা ওনারা মানেন, এরকম অনেক রকম ভাগ রয়েছে, অনেক রকম তাদের রূপ। এই ব্যাপারটা কি? পাহাড়ি একটা ভাবনা তাদের মধ্যে কাজ করে, যেটা উপজাতিদের মধ্যে অনেকটা থাকে। আপনি যখন সাঁওতাল এরিয়াতে যাবেন সেখানে অনেক প্রকার দেবদেবী, অনেক প্রকার এরকম মান্যতা থাকে। তাদের একটা বিশ্বাস তাদের সময়ের সাথে সাথে এবং সেখানকার পরিবেশের সাথে সাথে যে অন্য কিছুর উপর একটা ভরসা করা বা তাদের উপর ভরসা করা, এরকম একটা বিষয় আছে। ভগবান বুদ্ধ যেটাকে গুরুত্ব দিয়েছেন, যে বুদ্ধ বলছেন আত্মা দীপ বিহরত আত্মা সারানা আনায়া সারানা, ধাম্মা দীপা বিহরত ধাম্মা সারানা আনায়া সারানা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশেষ করে আগেকার প্রধানমন্ত্রীরা বলতেন, কিন্তু ইনি যে দেশে যান, যদি কোনো বৌদ্ধ দেশে যান, তিনি গিয়ে বলবেন যে আমি বুদ্ধের দেশ থেকে এসেছি। এবং তিনি বলেন যে বুদ্ধ শিখিয়েছেন অত্তদ্বীপ ভব, যে এটা খুব গুরুত্বপূর্ণ কথা বুদ্ধের, যে নিজেকে আত্মদ্বীপ করে প্রজ্বলিত হও। ধাম্মাস অর্থাৎ নিজেকে নিজে স্মরণ নাও, এটা খুব গুরুত্বপূর্ণ। নিজেকে নিজের স্মরণ নাও। বুদ্ধ দেখিয়েছেন যে বুদ্ধ তো সাধারণ মানুষ নন, বুদ্ধ দেখিয়েছেন একজন রক্ত মাংসের মানুষ হয়েও আমরা যে দেবদেবীকে আমরা পূজা করি, যে দেবদেবীকে আমরা সম্মান করি, সে দেবদেবী আপনাকে উল্টো পূজা করবে, আপনাকে সে জায়গায় উপনীত হতে হবে, আপনাকে সে জায়গায় এখানে তো সেই অহম ব্রহ্মাস্মির তত্ত্বই চলে আসছে। বুদ্ধ এটুকুই অর্থাৎ বোঝাচ্ছেন যে আপনি আমার মধ্যে যে অর্থাৎ গুণ আছে, আমার মধ্যে যে অর্থাৎ পারমী আছে, সেটাকে আমি যদি বিকশিত করার চেষ্টা করি, যে বুদ্ধাঙ্কুর, প্রত্যেকটা মানুষের মধ্যে বুদ্ধাঙ্কুর আছে, সেটাকে বিকশিত করতে পারলে আমরা সবাই বুদ্ধ হতে পারি। বুদ্ধ একা হয়েছেন তা বুদ্ধ বলছেন না, বুদ্ধ বলছেন আমরা সবাই হতে পারি, কিন্তু আমাদেরকে সেই কাজটা করতে হবে। সেই কাজটা করতে গিয়ে নানাজন নানাভাবে করছে। এনারা যে বিভিন্ন প্রকার তন্ত্র জান করছে, তারা একটা সাধনা। যারা তান্ত্রিক আছে, যারা তারাপীঠে গিয়ে অর্থাৎ শ্মশানে পূজা করে, তারাও সাধনা করে। তো সাধনার মধ্য দিয়ে আমরা সাধনা করি, আমরা করি মেডিটেশন, আমরা করি বিপশ্যনা মেডিটেশন, সমতা ধ্যান এবং বিপশ্যনা ধ্যান আমরা করি। তারাও ধ্যান করেন। তারা ধ্যানের মধ্যে নানা প্রকার যেমন আমি ধ্যান করি, শ্বাসকে দেখি, আমার ব্রেদিংকে দেখে আমি ধ্যান করি। কিন্তু তারা দেখেন হয়তো সামনে একটা মূর্তি রাখলেন, মা তারার মূর্তি হতে পারে, বুদ্ধের মূর্তি হতে পারে, বিভিন্ন দেবদেবীর মূর্তি হতে পারে, সেটা দেখে তারা সেটাকে উপর বেস করে তারা ধ্যান করছেন। কিন্তু ধ্যানটা সবাই করছে, ওনারা করছেন, আমরা করছি। কিন্তু যেখানে তন্ত্রযান ঢুকে গেছে, তাদের একটা বিশ্বাস যে এই তান্ত্রিকতার মধ্য দিয়ে মানুষের অনেক সিদ্ধি লাভ করতে পারে, সহজে হতে পারে, তারা সেই পথে যাচ্ছে। এই দেবততে যার কথা বলছিলাম, সেও এই পথে কিন্তু অর্থাৎ অনেকটা চেয়েও অর্থাৎ সুপার পাওয়ার পেয়েছিল, যে মিরাকেল যে সুপার পাওয়ার তিনি সেটা অর্থাৎ রূপ পাতেন, তিনি মুহূর্তের মধ্যে কিন্তু বেশ ধারণ করতে পারতেন, মুহূর্তের মধ্যে সাপ হয়ে যেতে পারতেন, মুহূর্তের মধ্যে তিনি অর্থাৎ বিভিন্ন অর্থাৎ পশু পাখি হয়ে যেতে পারতেন, মুহূর্তের মধ্যে তিনি উড়ে যেতে পারতেন। এই সাধনার মধ্যে দিয়ে ওরার কনসেপ্টটা তো বুদ্ধিজমে আছে। এটা হচ্ছে যেটা সেটা হচ্ছে অর্থাৎ এই উড়ার কনসেপ্ট আছে, কিন্তু সেটা রক্ষা করার কনসেপ্টটা অর্থাৎ দেবদত্ত সেটা পারেননি। দেবদত্ত সেটা পাওয়ার পরও তিনি অবশ্যই মহানরকে গিয়েছিলেন, বুদ্ধ শিষ্য কিন্তু তিনিও বুদ্ধের পূর্বাশ্রমের জ্ঞাতি, কিন্তু বুদ্ধ আবার সাক্ষাৎ শিষ্য। তিনি কিন্তু অতিরিক্ত লোভের কারণে যে মানুষ খুন করেছিলেন, যার কারণে তাকে বুদ্ধ পাদ থেকে রক্তপাত করেছিলেন, তেনাকে অবশ্যই মহানরকে যেতে হয়েছে। কিন্তু সহজ পন্থা যাওয়াটা সেটা কিন্তু স্থায়ী হয় না, সহজ পন্থা সবসময় সঠিক হয় না। তো সেই জন্য আপনি বিপশ্যনার মধ্য দিয়ে যদি যান, বর্তমানে বিভিন্ন সেন্টার আছে, এখন বর্তমানে বৌদ্ধধর্মে ফ্লারিশ হচ্ছে, বৌদ্ধধর্মের বিস্তার হচ্ছে। আমার সৌভাগ্য হয়েছে ইউরোপ আমেরিকাতে কয়েকবার ভিজিট করার, সেখানে বৌদ্ধধর্ম অনেক এখন বিস্তার হচ্ছে, এবং ওখানকার মানুষেরা ভগবান বুদ্ধকে অর্থাৎ ভালোভাবে ওরা রিসার্চ করছে। এবং অর্থাৎ মেডিটেশন, আমাদের শ্রদ্ধেয় দালাই লামাজি, তিনি অর্থাৎ বিভিন্ন দেশে গিয়ে বুদ্ধের ধর্মটা ভালো প্রচার করেছেন, এবং আমাদের আচার্য এস.এন. গোয়েঙ্কা, এরকম অনেক অর্থাৎ বৌদ্ধ পণ্ডিত আছেন, যারা বিভিন্নভাবে বৌদ্ধ ধর্মের এটা যে মুড যেটা নিচ্ছে অর্থাৎ নাটশেল যেটা জিস্ট, সেটা হচ্ছে মেডিটেশন। এই মেডিটেশনটা প্রচার করছেন। মেডিটেশন ছাড়া আপনি কিন্তু ধর্ম বা এগুলো সব তত্ত্বগত হবে। এই যে ঈশ্বর আছে কি নাই, আমরা কিভাবে সৃষ্টি হয়েছি, এই সমস্ত তথ্যগুলো যদি জানতে হয়, বুঝেছেন, আপনার ধ্যান ছাড়া
মেডিটেশন ছাড়া আপনি কোনোভাবে জানতে পারবেন না। সব ক্ষেত্রেই কিন্তু এই মেডিটেশনের কথা বলা হয়। এই যে বিপশ্যনা মেডিটেশন, যেটা আচার্য এস.এন. গোয়েঙ্কাজি চালু করেছেন, তিনি বার্মা থেকে এই শিক্ষাটা পেয়ে এখানে প্রচার করছেন। এবং বর্তমানে আপনার আমাদের বাবা রামদেব, যিনি আমাদের পতঞ্জলি প্রতিষ্ঠাতা, তিনিও প্রথম জীবনে এই বিপশ্যনা মেডিটেশন করেছেন আচার্য এস.এন. গোয়েঙ্কার কাছে। এবং এরপরে আমাদের আর্ট অফ লিভিং, যে আমাদের শ্রী শ্রী রবিশঙ্করজি, তিনিও বিপশ্যনা মেডিটেশন করেছেন। এনারা সবাই হ্যাঁ, এনারা সবাই। এবং আপনারা দেখবেন যারা শুধু এই যারা বর্তমানে বিভিন্নভাবে ধর্ম প্রচার করছে বা বিভিন্ন বিভিন্ন বিষয় শেখাবার চেষ্টা করছে, এরা সবাই কিন্তু বুদ্ধের বিপশ্যনা মেডিটেশন থেকে শিখেছে। এবং আরও আশ্চর্য হবেন, এই আমাদের এটা বলাটা কতটুকু সমীচীন হবে এখানে আমি জানি না, কিন্তু প্রসঙ্গক্রমে আসছে বলে বলছি যে এই যে বুদ্ধের যে তার ধ্যান, আমরা একটা পাচ্ছি যে আমাদের প্রভু যীশুখ্রিস্ট, তিনিও নাকি একটা তার 13 বছরের একটা জীবনী তার পাওয়া যাচ্ছে না। 13 বছর তিনি কোথায় ছিলেন? এটা আমি শুনেছি। অনেকে বলেন যে তিনি ভারতে এসেছিলেন সে তিনি সময়। ভারতে এসেছিলেন এবং তিনি বৌদ্ধ অর্থাৎ হেরা পর্বতের গুহায় তিনি বৌদ্ধ ধর্ম অর্থাৎ প্র্যাকটিস করেছেন, মেডিটেশন প্র্যাকটিস করেছেন। এটাও কিন্তু আমরা শাস্ত্রের মধ্যে পাচ্ছি এবং সেটা একজন খ্রিস্টান বৌদ্ধ লোক লিখেছেন। আমি নামটা এই মুহূর্তে বলতে পারছি না, তিনিও সেটা করেছেন। শুধু তা নয়, আমাদের কিরণ বেদি থেকে শুরু করে আমাদের দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে আমাদের প্রিয়াঙ্কা গান্ধী, আমাদের রাহুল গান্ধী, এনারা সবাই কিন্তু বিপস্সী। এনারা সবাই বিপশ্যনা মেডিটেশন করেছেন। আমাদের বর্তমান রাজনীতিবিদদের বিজেপির অনেক নেতারা এখন অর্থাৎ বিপশ্যনা মেডিটেশন করেছেন। সেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এস.এন. গোয়েঙ্কাজির যে অর্থাৎ তার জন্মবার্ষিকী হলো, সেখানে সুন্দর অর্থাৎ তিনি অর্থাৎ বলেছেনও। তো এই যে বিপশ্যনা মেডিটেশন, এটা ধ্যান ছাড়া আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। এখন বর্তমানে আমাদের সবার, আপনারা তো সাধারণ মানুষ, আমরা সন্ন্যাসী মানুষ, আমাদের মিশনারি চাপ, বিভিন্ন সামাজিক সাংগঠনিক এই বিষয়গুলো আমাদের এখন দেখতে হচ্ছে। বুদ্ধ যেভাবে আমাদেরকে বলে গেছেন শুধুমাত্র শীল সমাধি প্রজ্ঞ অনুশীলন করার জন্য, সেটা কিন্তু আমরা এই নগরিক জীবনের মধ্যে আমরা পাচ্ছি না। সম্ভব যে হচ্ছে না। বুদ্ধির ধর্মকে এবং মানবতাবাদকে এবং সম্প্রীতিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের যেভাবে পরিশ্রম করতে হচ্ছে, তো সেখানে আমাদের আসল কাজটা কিন্তু অনেকটা ল্যাপস হয়ে যাচ্ছে। কিন্তু আপনাদের যে নানা প্রকার প্রেশার, চাপ, টেনশন, পারিবারিক, ব্যক্তিজীবন, অফিস, এতগুলো প্রেশারকে যদি আপনাকে কন্ট্রোল আনতে হয়, ধ্যান ছাড়া কোনো পথ নেই। মেডিটেশন করতেই হবে। মেডিটেশন যখন করবেন তখন এই বিষয়গুলো সব জলের মতো হয়ে যাবে। কলকাতায় এমন কোনো সেন্টার কি আছে যেখানে গেলে আমরা এই মেডিটেশন করতে পারবো? বিপশ্যনা মেডিটেশন কলকাতায় 3টে সেন্টার আছে। কলকাতার মধ্যে 2টো, একটা হচ্ছে ধর্মগঙ্গা, সেটা হচ্ছে সোদপুর পানিহাটি বারোমন্দির ঘাটের মধ্যে, অর্থাৎ ধর্মগঙ্গা, সে আপনার নেটের মধ্যে সার্চ করলে আপনারা সবাই পেয়ে যাবেন। আরেকটা হচ্ছে বারুইপুরে, অর্থাৎ ধর্মবঙ্গ, সেখানে একটা অর্থাৎ নতুন চালু হয়েছে। এবং শিলিগুড়ির মধ্যে রয়েছে পঞ্চনদী, সেই অর্থাৎ 3টে সেন্টার আমাদের বেঙ্গলের মধ্যে আছে, বিভিন্ন আছে এবং বিশ্বের মধ্যে নানা জায়গায় এটা হয়েছে, অর্থাৎ অনেক সেন্টার আছে। প্রসেসটা কি? মানে আমরা গিয়ে যোগাযোগ করলেই ওনারা আমাদের না, মানে এটা অনলাইনে আপনাকে আগে অ্যাপ্লাই করতে হবে। অনলাইন অ্যাপ্লাই করার পর ওদের একটা বিভিন্ন প্রতি মাসে 2টো করে কোর্স হয় প্রত্যেকটা সেন্টারে, 10 দিনের কোর্স। এই 10 দিনের শিবিরের মধ্যে আপনাকে পুরোটাই কিন্তু সমর্পিত হতে হবে। আপনার মোবাইল কোনো কিছু চলবে না, কারোর সাথে কোনো কথাবার্তা চলবে না, সম্পূর্ণভাবে আপনাকে ওখানে সমর্পিত হয়ে শুধুমাত্র ধ্যান, খেতে দিয়ান, হাঁটতে দিয়ান, ঘুমাতে দিয়ান, অর্থাৎ সবসময় বসে বসে ধ্যান নয়, অর্থাৎ সবসময় আপনাকে ধ্যানস্থ হয়ে কাজ করতে হবে। যা করবেন সেটাকে জেনে জেনে করা। আমরা খেতে গেলে কি করি? আমরা খেতে গেলে মানে খাচ্ছি, গ্রাসটা মুখে দিলাম, এদিকে গ্রাসটা অর্থাৎ চিবাচ্ছি, এদিকে আবার ভাত মাখছি, আর একটা অর্ধেক পথে রেখে দিয়েছি। এরকম হবে না। আপনি যখন গ্রাসটা মুখে দিয়েছেন, যতক্ষণ মুখের গ্রাসটা আপনি চিবিয়ে শেষ না করছেন, আমরা ভাত খেতে গিয়ে তাড়াতাড়ি করতে গিয়ে ভাতগুলো চিবাইও না। হ্যাঁ, সময়ই থাকে না। যতক্ষণ আপনি ভাত চিবিয়ে যত ভালো ভাত চিবিয়ে খাবেন, তত আপনার মেদ বেড়ে যাবে না, ফ্যাটি লিভার হবে না, এবং আপনার ডাইজেস্ট ক্ষমতা অনেক বেড়ে যাবে, খাদ্য ক্ষমতা অনেক বেড়ে যাবে, শরীর অনেক ভালো থাকবে। কিন্তু আমরা সেটা করছি না। বুদ্ধ আমাদেরকে সকালে খেতে বলেছেন পায়েস, অর্থাৎ জাগুবাত, অর্থাৎ গলাবাত। এই গলাবাতের মধ্যে অনেক গুণ। তো এটা কিন্তু আমরা করি না। কিন্তু বিপশ্যনা যখন যাবেন, মেডিটেশনে যখন যাবেন, তখন আপনি যেটাই করুন সেটা সব ধ্যানের মধ্যে দিয়ে করলেন। এবং প্রথম কাজ হচ্ছে আনাপানা ধ্যান দেওয়া। আনাপানা মানে আপনার নিঃশ্বাসের উঠা পড়া, ব্রেদিংটাকে জানা। অনুলোম বিলোম বলি আমরা যেটাকে, অনুলোম একই বিলোম, রকম। হ্যাঁ, অনুলোম বিলোম অনেকটা একই। অনেকে অর্থাৎ পেটে ফুলা কমা দেয়, এটা নয়, কিন্তু এখন আমরা অর্থাৎ ওই অনুলোম বিলোম যেটা, সেটাকে আমরা অর্থাৎ আনাপানাটাকে গুরুত্ব দেয়। প্রথমে এটা 3 দিন দে,
3 দিন পর্যন্ত আপনাকে আনাপানের মধ্যে দিয়ে মাইন্ডটাকে কনসেন্ট্রেট করতে হবে। তারপরে আপনাকে বিপাশনা দেয়। বিপাশনাটা হচ্ছে আপনার মাথার ব্রহ্মতালু থেকে শুরু করে পায়ের বৃদ্ধাঙ্গুলের নখ পর্যন্ত পুরো শরীরটাকে, অর্থাৎ ইঞ্চি 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 করে করে পুরোটা পর্যবেক্ষণ করা, প্রত্যেকটা সাইট। আপনি যখন একটা একবার করতে গেলে আপনার কয়েক ঘন্টা লেগে যায়। অর্থাৎ পুরোটা পর্যবেক্ষণ, কোথায় কীরকম আপনার সংবাদন উৎপন্ন হচ্ছে, কোথায় কীরকম পরিস্থিতি উৎপন্ন হচ্ছে, এটা করতে 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 যারা অর্থাৎ ধ্যানের মধ্যে গভীর হয়ে যায়, তারা শরীরের মধ্যে কোথায় গ্যাস জমছে, কোথায় জল জমছে পেটের মধ্যে, কোথায় মল আছে, অর্থাৎ শরীরে কোথায় কি, সব চোখ বন্ধ করে তারা জানতে পারে, ফিল করতে পারে। ফিল করতে পারেন। তারা হালকা হয়ে যান, তারা শরীর পুরো হালকা, অর্থাৎ ওজনে হয়তো 30-40-50 কিলো, কিন্তু ওরা অর্থাৎ পুরো হালকা হয়ে যান। তাদের মধ্যে পাপগুলো আস্তে আস্তে কমে যায়, তাদের মধ্যে কামনা বাসনা লোভ লালসা এগুলো আস্তে আস্তে কমে যায়, তাদের মধ্যে লাভিং কাইন্ডনেস মৈত্রী অর্থাৎ প্রেম ভালোবাসা জন্মায়, তাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ থাকে না, কারোর প্রতি তাদের মধ্যে কোনো রাগ থাকে না। তারা আস্তে আস্তে সব কিছুকে যেটা যেরকম সেটাকে সেভাবে নিতে পারে। আমরা তো অল্পতে ভেঙে পড়ি, একটা কিছু চাপ আসলো, কি হবে কি হবে, অস্থির হয়ে পড়ি না। হ্যাঁ, এখন তো মানুষ সারাক্ষণই স্ট্রেসের মধ্যে। এই স্ট্রেসটা অর্থাৎ কাটাবার জন্য ধ্যানটা খুব দরকার। আপনি প্রতিদিন সকালে 10 মিনিট ধ্যান করুন, রাত্রে ঘুমাতে যাওয়ার সময় 10 মিনিট ধ্যান করুন। ধ্যান মানে আপনি যেটা মনে করুন, কিছু একটা নিবিষ্ট করুন না, বা ব্রেদিংকে জানুন, নিঃশ্বাসে ওঠা পড়ে আপনি যখন চোখটা বন্ধ করে শ্বাস নিচ্ছি, শ্বাস ফেলছি, এই শ্বাসের ওঠা পড়া ব্রেদিংয়ের অর্থাৎ কামিং অ্যান্ড গোয়িং, এটাকে আপনি যদি জানতে থাকেন 10 মিনিট জানুন, কিন্তু পারবেন না। একবার দুবার একটু টানতে আপনার মনটা ডাইভার্ট হয়ে যাবে, এদিক ওদিক চলে যাবে, মন আপনার মধ্যে নাই। আবার যখন মনটার সাথে আপনার সংযোগ ঘটবে, আবার মনটাকে এনে নাকের দরজায় নিয়ে আসুন, আবার দেখুন। কিছুক্ষণ করতে 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 অর্থাৎ মন তো মুহূর্তে মুহূর্তে পাল্টাবে। বুদ্ধ মন নিয়েই একটা কথা বলেছেন, এটা হচ্ছে ধর্মপদ, একটা বই আছে যেটা ত্রিপিটকের নাটশেল বলা যায়, সামারি বলা যায়। গীতা যেমন আছে আমাদের পবিত্র শ্রীমদ্ভগবত গীতা, ঠিক তেমনিভাবে ধর্মপদ একটা বই আছে। ত্রিপিটকের মধ্যে 31টা বই নিয়ে ত্রিপিটক, 3টা খণ্ড বললাম, ভাগ বললাম, কিন্তু তার মধ্যে 31টা বই আছে। তার মধ্যে একটা উপাদেয় বই, সেটা হচ্ছে ধর্মপদ। ধর্মপদের প্রথম কথায় বুদ্ধ বলছেন, মন হচ্ছে আমাদের সব কিছুর পূর্বগামী। মন সব কিছু মনোময় মতো চলতে চায়। মানো পুব্বাং গামা ধাম্মা মানো সেঠা মানো মায়া মানাসাসে পাসান্নে না বা সাতি বা কারোতি বা তাতুঠ সুকামান্নেতি ছায়া বা আনা পায়নি। বুদ্ধ বলছেন যে প্রত্যেকটা ধর্ম বা সংস্কার যে কোনো কিছুর মধ্যেই মন পূর্বগামী। যারা প্রসন্ন মনে, ভালো মনে, কল্যাণকামী হয়ে কিছু বলে বা কিছু করে, সুখ তাদের ছায়ার ন্যায় অনুগমন করে। আবার বুদ্ধ বলছেন, মানাসাসে পাদুঠে না বাসাতি বা কারতি বা তাতনাং দুঃখা মান্যেতি চাক্ষাং বা বাহতু পাদাং। যে যারা প্রদুষ্ট মনে, খারাপ মনে কিছু বলে বা করে, অনেকে আপনার সামনে আপনাকে ভালো কথা বলে গেল, কিন্তু পেছনে আপনার নামে বিদ্যা অর্থাৎ সমালোচনা করলো, তো এখানে শুধু অর্থাৎ দেখালো, এরকম মানুষগুলো কি হয়, বুদ্ধ বলছেন যে দুঃখ তাদের চাক্ষাং বা বাহত পাদাং, গরুর গাড়ির চাকা যেমন গরুকে ফলো করে, তেমনি দুঃখ আমাদেরকে ফলো করে। তাই মনটা হচ্ছে আমাদের, আমরা এখন কি, আমরা এখন হলাম সার্ভেন্ট অফ মাইন্ড। একদম তাই। মনের চাকর, মন বলছে আমরা করছি। তো মনটাকে যতক্ষণ আমরা কন্ট্রোল করতে না পারবো, মনটাকে আমরা যতক্ষণ নিজের মধ্যে বসে আনতে না পারবো, ততক্ষণ আমরা অর্থাৎ ভালো কাজের মধ্যে আমাদের মন যায় না। মন সবসময় অর্থাৎ ওই ঘুরতে ফিরতে আনন্দ এনজয় করতে অস্থিরতার মধ্যে থাকে। তো এই মনটাকে কন্ট্রোল না করলে আমরা কোনো কিছু ভালো কাজ করা কঠিন হয়ে যায়। যারা অনেকে ধ্যান ছাড়াও পারেন, বিভিন্নভাবে অর্থাৎ পড়াশোনার মধ্যে দিয়েও পারেন, অনেকে ধ্যান করে এটাকে মনটাকে কন্ট্রোল করতে, বিশেষ করে আমাদের বাচ্চাগুলোকে। আমাদের কিরণ বেদী IPS অফিসার, তিনি যখন তিহার জেলের ছিলেন, তখন তিনি সেখানে তিহার জেলের মধ্যে বিপাশনা মেডিটেশন চালু করেছিলেন। জেলের মধ্যে বিপাশনা মেডিটেশন চালু করেছিলেন, কারণ ওটা তো সংশোধনাগার, ওখান থেকে মানুষকে সংশোধন করে বের করতে হবে। এটা খুব ভালো উপায়। তো এটা খুব দরকার যে তিনি সেখানে করেছিলেন, এবং সেটা অর্থাৎ চালু করেছে, এখনও চালু আছে। এখন ওখানে অর্থাৎ তিহার জেলের মধ্যে তিনি রিটায়ার করেছেন, কিন্তু এখন ওখানে অর্থাৎ সপ্তাহে মেডিটেশন হয়। তো এই মেডিটেশন খুব দরকার। এটা শুধু আমাদের ক্ষেত্রে নয়, এবং আচার্য গোয়েঙ্কা তিনি কিন্তু যে ধ্যানটা দেন, সেখানে কিন্তু কোনো ধর্মের ব্যাপার নাই, সেখানে কোনো বুদ্ধমূর্তি নাই, সেখানে কোনো পূজার ব্যাপার নাই, যে কেউ করতে পারে, যে কেউ। এবং আশ্চর্য হবেন যে সেখানে শুধু তো অর্থাৎ বড়ুয়াতা তেমন নাই, বৌদ্ধতা তেমন নাই, হিন্দুরা তো বেশি, এবং সব মারোয়ারি গুজরাটি বড় বড় ব্যবসায়ীগুলো,
বিশাল বিশাল বড় বড় ব্যবসায়ীগুলো সেখানে ধ্যান করছেন, এবং সে ধ্যান টিচারের মধ্যে কয়েকজন মুসলিমও আছেন। ধ্যান টিচার যারা টিচারের ধ্যান মধ্যে টিচারের মধ্যে, আমি অর্থাৎ ধ্যানই বলছি না, ধ্যান টিচারের মধ্যে যে কয়েকজন মুসলিমও আছেন। তো তার মানে এটা কেন কোনো ধর্মের বিষয় নাই, এটা হচ্ছে আত্ম অনুশীলনের বিষয়। আর এটা যতক্ষণ আপনি করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত নিজেকে বুঝতে পারবেন না, নিজের ধর্ম সম্পর্কে আপনি অত বুঝতে পারবেন না, কোয়েশ্চেন করে যাবেন, অ্যান্সার ঠিক ঠিক মনোমতো হবে না, আমরা রিলিজিয়ানকেই ধর্ম ভেবে কাটিয়ে দেব সময়। এতে কিছু লাভ হবে না। এই ধর্মটাকে বুঝতে হবে, ধর্মের সংজ্ঞাটা কি আমাদের সেটাকে আমাকে বুঝতে হবে। যে আপনি হিন্দু, আপনি যদি হিন্দু হন, তাহলে প্রত্যেকটা ধর্মের মধ্যে, হিন্দু ধর্ম বলুন, ইসলাম ধর্ম বলুন, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, ঈশ্বর মানছেন মানছেন না, ভগবান মানছেন মানছেন না, সেটা আপনার ব্যাপার, সেটাকে ধর্ম নয়, সেটা মানার উপর ধর্ম নয়। বরং বুদ্ধ বলছেন যে নিজেকে ঈশ্বররূপে প্রতিষ্ঠা করো। তিনি মানুষকে এমন বলছেন যে মানুষের মধ্যে অসীম ক্ষমতা রয়েছে, যে বুদ্ধ স্বয়ং দেখিয়েছেন তো, তিনি অসীম ক্ষমতা দচ্ছেন, অর্থাৎ তিনি নিজেকে একজন রক্ত মাংসের মানুষ থেকে আপনার, অর্থাৎ বৌদ্ধ ত্রিপিটকের সূত্রপিটক যদি শুধু আপনি যদি পরে দেখেন, সূত্রপিটকের বিভিন্ন সূত্র, যে বুদ্ধ যখন বুদ্ধত্ব জ্ঞান লাভ করলেন, তিনি এই ধর্ম প্রচার করবেন কি করবেন না সেটা কিন্তু বুদ্ধ ইতস্তত ছিলেন। কিন্তু তখন স্বয়ং মহাব্রহ্মা এসে বুদ্ধকে প্রার্থনা করেছিলেন যে তথাগত, অনেকে আছেন যারা আপনার এই নবলব্ধ ধর্ম বুঝতে পারবেন, তাদের উদ্দেশ্যে, তাদের দুঃখ মুক্তির জন্য আপনি ধর্ম প্রচার করুন। তো কে করছেন প্রার্থনা, কে করেছেন? স্বয়ং মহাব্রহ্মা। এই যে চিন্তা মানবিকের কথা বললাম, যে তিনি অর্থাৎ পেটের মধ্যে কাষ্ঠখণ্ড ধারণ করে অর্থাৎ হলেন, সেটা আছে যে স্বর্গের দেওয়ারা সিন্দুরা এসে তার দড়িটা কেটে দিয়েছিল, পেটের দড়িটা কেটে দিয়েছিল, কাষ্ঠখণ্ড খুলে পড়েছিল। তো মানুষ যে অসীম ক্ষমতার দর, আমরা দেবদেবীর পূজা করি, কিন্তু আমরা দেবদেবী হতে চেষ্টা করি না কেন? এটাই বুদ্ধ আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, যে তোমরা নিজেরাই, নিজের পাওয়ার আছে, এই পাওয়ারকে নিজের মধ্যে দেবত্বকে জাগানোর জন্য নিজের মধ্যে দেবত্বকে জাগাও। আমরা কাল্পনিক ঈশ্বরকে খুঁজতে যাই, গড়ের ঈশ্বরকে আমি অর্থাৎ পূজা করি না। গড়ের ঈশ্বরকে বাইরে পেলে আমরা কালী মা পূজা, দুর্গা মা পূজা, ভগবান বুদ্ধের পূজা, অর্থাৎ বড়দিন, অর্থাৎ বড় বড় করে ঈদ, এগুলো পালন করি, কিন্তু গড়ের মাকে আমরা অনেকে পূজা করি না, গড়ের মাকে বাদ দিই না, যে মা আমাদের জন্ম দিয়েছেন। তাই বুদ্ধ বলছেন ব্রহ্মাতি মাতা পিতর, যে তুমি যখন সন্তান, তুমি যখন মানুষ, তোমার প্রথম কাজ বাবা মাকে ভালো রাখা। বুদ্ধ দুটো গুরুত্বপূর্ণ করেছেন, দুর্লভাঞ্চা মানুষ সত্তাং, যে মনুষ্য জন্ম লাভ করা বড় দুর্লভ। আমরা যে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি, এত প্রকার প্রাণী আছে, এত হাজার হাজার কোটি কোটি প্রাণী আছে, তার মধ্যে আমরা মানুষ হতে পেরেছি, কারণ মানুষ মানে অসীম ক্ষমতাধর। এবং দুর্লভাঞ্চা কাতায়ুতা, যে উপকারী উপকার স্বীকার করা খুব প্রয়োজনীয়। এই দুর্লভাঞ্চ, এই উপকারী উপকার স্বীকার করা দুর্লভ কাজ। তো আমাদের জীবনের মধ্যে প্রথম উপকারী কে? আমাদের মা বাবা। আচ্ছা, মা না থাকলে আপনার জন্ম হতো না, ঈশ্বর আপনাকে জন্ম দিতে পারতেন, আমাকে ভগবান বুদ্ধ জন্ম দিতে পারতেন, যারা ইসলাম ধর্ম পালন করে তাদেরকে আল্লাহ জন্ম দিতে পারতেন বাবা মা ছাড়া। তো ঈশ্বর থাকুক, আল্লাহ থাকুক, ভগবান থাকুক তাদের জায়গায়, আমার রেসপেক্ট, আপনার রেসপেক্ট, যার রেসপেক্ট এটা থাকুক, কিন্তু আমার ঘরে যে আমাকে জন্ম দিয়েছে, যে মা আমাকে 10 মাস আমাকে 9 মাস 10 মাস পেটে রেখেছে, যে আমাদেরকে অর্থাৎ এত কষ্ট করে পেটের মধ্যে লালন পালন করেছে, কত কষ্ট করে তার জন্ম হয়েছে। এখন তো ইউটিউবে সব দেখতে পাই আমরা, তো ইউটিউবে কীভাবে একটা মা সন্তানকে জন্ম দিতে প্রাণটা বেরিয়ে যাচ্ছে, সেই অবস্থার মধ্যে আমাদের জন্ম দিচ্ছে। আমাদের লালন পালন করতে গিয়ে বাবা মা কত কষ্ট করেছে। আমরা যখন একটু বড় হয়ে যাই, একটা চাকরি পেয়ে যাই, তা আমরা কী ভাবি, তখন আমরা বলে আমাদের জন্য কী করেছো। তারা ভুলে যায় যে বাবা মার যে কষ্ট, এই বাবা মা না থাকলে আমরা পৃথিবীর মুখ দেখতাম না। আজকে আপনার একটা এক্সিস্টেন্স, আমার একটা এক্সিস্টেন্স, এগুলো তো আমার বাবা মার দান। তা আমরা সেই বাবা মাকে আমরা যদি ঘরের বাবা মাকে, দেবদেবীকে যদি রেসপেক্ট করতে না পারি, আমি মঠে, মন্দিরে, বৌদ্ধ বিহারে হাজার হাজার কোটি কোটি টাকা দান দিয়ে লাভ কি? আগে আমার ঘরের মাকে পূজা করতে হবে, ঘরের বাবাকে দেখতে হবে, আমার প্রতিবেশী যারা আছে তাদের দেখতে, গরিব ভাই বোন তাহলে তাদের দেখতে হবে, তারপর আপনি বাইরে করবে। এটা আমাদের সোশ্যাল ডিউটির মধ্যে পড়ে, প্রত্যেকের করা উচিত, এটা করতে পারে। কিন্তু এখন বর্তমানে দেখুন কত মাকে সন্তানেরা মারছে সম্পত্তি লিখে দেওয়ার জন্য। কি একটা আমাদের অসামাজিক প্রথা এসে গেছে, যে মাকে মারছে। বুদ্ধ ধর্ম বা আমাদের প্রত্যেকটা ধর্ম কিন্তু কর্মফল স্বীকার করি আমরা। কর্মফল মানা হয় না বৌদ্ধ ধর্মে? বৌদ্ধ ধর্ম একদম কর্মবাদের উপর ডিপেন্ডেন্ট। বুদ্ধ বলছেন
ইয়াং কাম্মাং কারিসামা কল্যাণাং বা পাপাকাং তস্য দায়াদ ভবিষ্যামিতি। যে তুমি যা করছো, ইয়াং কাম্মাং কারিসামা আমি যা করছি, কল্যাণাং ভালো বা পাপাকাং বা পাপ, ভালো কাজ বা খারাপ কাজ, তস্য দায়াদ ভবিষ্যামিতি, সেটাই ভবিষ্যৎ তোমার উত্তরাধিকার। খুব গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, এবং এই একটা জায়গায় কিন্তু আমি একই রকম দেখছি সনাতন এবং বুদ্ধিজমের মধ্যে, যে পূর্বজন্মের কথা স্বীকার করা এবং আপনি যেটা বললেন কর্মফলের ব্যাপারটা একই রকম। এটা পূর্বজন্ম তো আমরা অর্থাৎ প্রত্যেকটা ধর্ম স্বীকার করছে। মুসলমানরাও অর্থাৎ ইসলাম ধর্ম এটা স্বীকার করে, তারা অর্থাৎ একটু সময় নিয়ে করে, যেটা ওদেরকে অর্থাৎ বলে যে অর্থাৎ বেহেস্ত আগে তাদেরকে একটা পরীক্ষা বসতে হবে, আল্লাহ পাক তাদের পরীক্ষা নেবেন, সেটা তারা করেন। কিন্তু সেখানে তো করবে পরীক্ষা, সেখানে পরীক্ষাটা করবে, তুমি মনুষ্য জন্ম পেয়েছো, সেখানে তুমি কি করে এসো সেটা তো রেজাল্ট ছাড়া নেবেন। এই পূর্বজন্ম আমরা তো অবশ্যই স্বীকার করি, আমাদের হিন্দু ধর্ম স্বীকার করে, এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের বর্তমান জন্মের যে আমাদের কর্ম থিওরি, এটার উপর ডিপেন্ড করছে আপনার ভবিষ্যৎ। আমরা এটা বিশ্বাস করি, আমি আজকে যা করছি যদি আমি ভালো কথা কি, এটা প্রত্যেকটা মানুষ, আমি যখন ঘুমাতে যাই প্রতিদিন রাত্রে, সকালে ভোরে 4টার সময় ঘুম থেকে উঠি, যদি খুব দেরি হয়ে যায়, কোথাও মিটিংয়ে গেলে অনেক সময় আমাদের মিটিংয়ে যেতে হয়, দেরি হয়ে যায়, যখন আমি ঘুমাতে যাই তখন আমি একটা ক্যালকুলেশন করি আমার সারাদিনের কাজটাকে। কি ক্যালকুলেশন? আমি আজকে কোন কোন মানুষের সাথে এটা আমার অর্থাৎ মিট হয়েছে, কার কার সাথে আমার কী কী কথা হয়েছে, একটা আমি অর্থাৎ নার্সেল টানার চেষ্টা করি, এবং আমি কতটুকু আজকে দিনের মধ্যে মানুষকে আমি সন্তুষ্ট করতে পেরেছি, মানুষের কল্যাণে এসেছে আমার লাইফটা, বা কতটুকু আমি মানুষের কোনো ক্ষতি করেছে কিনা বা কাউকে বকেছি কিনা, এগুলো একটু ক্যালকুলেশন করি। এই ক্যালকুলেশনের মধ্যে দিয়ে আমি যখন ভাবি যে না, আজকের দিনটা আমার জন্য মানুষ হিসেবে সার্থক, আমি স্যাটিসফাইড। যদি দেখি যে না, আজকের দিনটা কোনো কারণে আমি অর্থাৎ ভালো কাজ করতে পারিনি, তেমন মানুষের উপকার আসতে পারিনি, তাহলে আমার অর্থাৎ মনে হয় যে কালকে আমাকে এর থেকে দ্বিগুণ করতে হবে, এরকম একটা ব্রত নিই, একটা সংকল্প করি। এবং প্রত্যেক মানুষ এটা করা দরকার, যে কাজগুলোকে একটা আমরা রাতে যখন ঘুমাতে যাই, ধ্যান অর্থাৎ কিছুক্ষণ ধ্যান করার পরে অর্থাৎ আস্তে আস্তে এগুলো একটু অর্থাৎ জপতে আমরা অনেক সময় ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে ঘুমাই, মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমাই। আজকালকার এই মোবাইল অর্থাৎ নেটগুলো আমাদের অনেক সন্তানের কিন্তু জীবন শেষ করে দিচ্ছে। আপনার কোভিড, এই মোবাইল এখন অর্থাৎ আমাদের বাচ্চাগুলো হাতে হাতে, সবার হাতে তো এখন। এই মোবাইলগুলোকে কিন্তু একটু রেস্ট্রিকশন করতে না পারলে, অর্থাৎ আমাদের বাবা মারাও পারছে না, এখন বাচ্চাগুলোকে দেখুন, ছোটো ছোটো বাচ্চাগুলোকে ওরা খায় না, ওদেরকে কী দিয়ে আমরা মোবাইল দিয়ে বসিয়ে দিই, কার্টুন দিয়ে বসিয়ে দিই, মোবাইল পেলে ওরা কিন্তু ঠিক খাচ্ছে। না, শুধু বাচ্চারা না, বয়স্করাও তাই। বাড়িতে যারা বয়স্ক মানে আমাদের মা বাবারা রয়েছেন, তারাও অ্যাডিক্টেড হয়ে গেছে। এই যে মোবাইলের যে প্রবলেমগুলো আমাদের জীবনের মধ্যে আসছে, এই যে হাসপাতালগুলো দেখুন না, সিট খালি নাই। তো এই যে মানুষের যে অত খারাপ পরিণতি আসছে, আমরা কেউ বোঝার চেষ্টা করছি না। এগুলো কিছু কিছু জায়গায় না আমাদের রেজিস্ট্রেশন করা দরকার। এই যে নেটগুলো আমাদেরকে ফ্রি করে দিয়েছে, এই নেটগুলো ফ্রি করার দরকার ছিল না। এখন আর ফ্রি নেই, এখন কিন্তু খরচ করতে হয়। না, খরচ করলেও তুলনামূলক কম। অনেক অনেক কম, সারা অনেক। বিশ্বের তুলনায় অনেক কম। আমাদের 300 টাকা দিলে বছর আপনি 700 টাকা বলে 2 GB নেট পেয়ে যাচ্ছেন, আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন। তো এটা কিন্তু কম নয়। তো সুতরাং অর্থাৎ এটা অন্য দেশের মধ্যে, কিন্তু আমি বিভিন্ন দেশ ঘুরেছি, তো সে আমি জানি খরচ একটু বেশি। অনেক বেশি খরচা। আমাদের দেশের মধ্যে এটা খরচা অনেক কম। না, খরচা কম হওয়া ভালো, কিন্তু আমরা এটাকে ঠিক ব্যবহার করতে পারছি না। যদি আমরা পজিটিভে দেখি, যেমন এই যে আমরা একটা ভালো কথা বলছি, আড্ডা মারছি, এটা কিন্তু একটা ধর্মীয় আড্ডা, এখানে অনেক কিছু শেখার আছে, এরকম অনেক অবশ্যই। অনেক অনেক কিছু আছে, কিন্তু আমাদের ছেলেরা কিন্তু এগুলো নেবে না। বিভিন্ন ধর্মগুরুদের যে বক্তব্যগুলো, দেশনা তাদের স্পিচগুলো, সেগুলো শুনবে না। তারা কোথায় ইউটিউবে, কোথায় নাটক, কোথায় গান, কোথায় এগুলোতে যাবে, এবং কোথায় নেগেটিভ কিছুগুলোতে যাবে। আমাদেরকে নেগেটিভ কিছুই তো টানে বেশি সবার আগে, না? আমাদের পজিটিভনেস যদি আমরা আনতে না পারি আমাদের জীবনের মধ্যে, তো আমাদের জীবনে পরিপূর্ণতা নাই। আমাদের মধ্যে পজিটিভনেস আনতে হবে। তাই ভগবান বুদ্ধ এই যে চারিত্র্য সত্যের কথা বলেছেন, চারিত্র্য সত্য, 4 নোবেল ট্রুথ, এটা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা বিদ। বুদ্ধ যে রিসার্চ করলেন, অর্থাৎ গৃহত্যাগ করার পরে যে তিনি যে রিসার্চ করলেন, তিনি পেলেন কি নিয়ে রিসার্চ করলেন, তিনি পেলেন তার জীবন মধ্যে পেলেন, বুদ্ধ হলেন কি করে, এটা খুব গুরুত্বপূর্ণ। যে আমরা বলি এটাকে 4 নোবেল ট্রুথ, 4টি শ্রেষ্ঠ সত্য, 4ই আর্য সত্য, আর্য মানে চারি শ্রেষ্ঠ, আর্য সত্য। 4 আর্য সত্য, 70 আর্য সত্য বলি। এখানে 4টি আর্য সত্যের কথা বলা হয়েছে। একটা হচ্ছে দুঃখ আর্য সত্য, একটা দুঃখ কারণ আর্য সত্য, একটা দুঃখ নিরোধের আর্য সত্য, একটা নিরোধের উপায় আর্য সত্য। দুঃখ বলতে কি বলছে?
বুদ্ধ 8 প্রকার দুঃখের কথা বলেছেন। একটু করে ভেবে দেখুন, বুদ্ধ যে 8 প্রকার দুঃখের কথা বলেছেন, আপনি একজন হিন্দু বোন, আমি একজন বৌদ্ধ সন্ন্যাসী, আমাদের দুজনের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা একবার ভেবে দেখুন দেখি। বুদ্ধ বলছেন জন্ম অর্থাৎ জাতিপি দুঃখা, জরাপি দুঃখা, ব্যাধিপি দুঃখা, মরণমপি দুঃখং, আপ্পিয়েহি সাম্পায়গু দুঃখু, পিয়েহি বিপ্পায়গু দুঃখু, ইয়াম পিচ্ছাং নালাবাতি থাম্পি দুঃখাং, সাংকিত্তেনা পাঞ্চোপাদানাখ্যান্দা দুঃখা। এই 8টি দুঃখের কথা বুদ্ধ বলেছেন পালি একটু ভাষায়। বুঝিয়ে বলতে হবে। জাতিপি দুঃখা, জন্মমাত্র দুঃখ, জন্মই দুঃখ, কষ্ট পেয়েই জন্মাতে হয়, আর জন্মাবার পরে কেঁদেছেন না হেসেছেন? সবাই কাঁদে। তার মানে কি? অর্থাৎ আমরা তো হাসতে পারতাম, কিন্তু আমরা কেউ হাসতে পারিনি না। অর্থাৎ আমরা যদি আমাদের নবজাত সন্তান যদি না কাঁদে, ডাক্তাররা মেরে কাঁদায় যে দুঃখের সাগরে পড়েছিস, সেটা বুঝো চেষ্টা কর। বাস্তব। তাই জন্মটাই দুঃখ। আর জন্মের পরপর কি আসছে? জন্ম, জরা, জরা মানে অর্থাৎ রোগ, অর্থাৎ বৃদ্ধ হয়ে যাওয়া, সেটা দুঃখের সুখ। বাবা মা কষ্ট অবশ্যই দুঃখ। চলতে পারছে না, হাসপাতালগুলোতে গেলে আঁটু অপারেশন, অর্থাৎ অর্থাৎ জয়েন্ট অপারেশন, কোমরের অপারেশন, কত যন্ত্রণা মানুষগুলো। অবশ্যই। প্রত্যেকটা মানুষের মাঝে মধ্যে হাসপাতাল ভিজিট করা দরকার, এবং মাঝে মাঝে শ্মশান ভিজিট করা দরকার। আত্মীয় স্বজন মারা না গেলেও মাঝে মধ্যে শ্মশানে যাওয়া দরকার। খুব সত্যি কথা বলেছেন। তখন বুঝতে পারবে মানুষের জীবনের পরিণতি কী। তো এই বুদ্ধ বলছেন যে সেই জন্য যে জন্ম দুঃখ, জরা দুঃখ, জরা মানে বৃদ্ধ হয়ে যাওয়া, ব্যাধি দুঃখ, রোগ মানে রোগ। দুঃখ। এই দুঃখগুলো কি শুধু বৌদ্ধদের? সবার, মরণ দুঃখ না সুখ? প্রত্যেকের জন্য দুঃখের। দুঃখের। আপ্পিয়েহি সাম্পায়গো দুঃখ, যাকে আমার পছন্দ নয়, তার সংস্রব, তার বিরক্তি করা, সেটা সুখের না দুঃখের? দুঃখের। অবশ্যই দুঃখ। আপনার যাকে ভালো লাগে না, সে আপনাকে বিরক্ত করছে, দুঃখের। আবার আপনি যাকে ভালোবাসেন, সে আপনার থেকে বিচ্ছেদ হয়ে যাচ্ছে, সেটাও দুঃখের। দুঃখের। ইয়াম পিচ্ছাং নালাবাতি থাম্পি দুঃখাং, এই দুঃখটা তো একদম আমাদের, আপনারও আছে, আমারও আছে, সবার আছে। আমরা সন্ন্যাসী হিসেবে আমাদের দেশে এই দুঃখটা কম। আমরা যা চাই তা পাচ্ছি না, হ্যাঁ, সহজে তো সবকিছু পাওয়া সম্ভব নয়। এই 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 দুঃখে আমরা সবাই। আর আমাদের দুঃখ, আমাদের তো চাওয়ার শেষ নাই। তো এই যে চাহিদাগুলো আছে, এই চাহিদাগুলো একটা পরিসমাপ্তি দরকার। তারপরে এই জন্য বুদ্ধ বলছেন আমরা যা চাইছি পাচ্ছি না, সেটা একটা দুঃখ। অবশ্যই। এরপরে বুদ্ধ বলছে পঞ্চস্কন্ধ, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, এগুলো আছে ফিলোজফিক্যাল ম্যাটার, এগুলো দুঃখ। এই 8টি দুঃখ হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, জৈন, শিখ আমাদের সবাইকে তাড়িত করছে। মানুষ মাত্রেই। বুদ্ধ এটা জানার পরে যখন দুঃখগুলো জানলেন যে এই দুঃখ আমাদেরকে ভোগাচ্ছে, তখন তিনি চিন্তা করলেন যে দুঃখের কারণটা কি। প্রত্যেকটা কার্যের পেছনে একটা কারণ থাকে, প্রত্যেকটা কিছু আপনার লাইফে, আমার লাইফে, প্রত্যেকটা যা ঘটছে তার পেছনে একটা কারণ থাকে। কেউ না কেউ ইন্ধন দিচ্ছে, ইন্ধনটা কি? তো সেটা বুদ্ধ চিন্তা করতে গিয়ে দেখলেন যে একটা মাত্র কারণ, সেটা হচ্ছে চাহিদা, তৃষ্ণা, ডিজায়ার। এর থেকে যত কামনা, বাসনা, লোভ, লালসা এগুলো আসছে। যে মানুষের তৃষ্ণা কম, যে মানুষ স্যাটিসফাইড, সে মানুষের দুঃখ কম, কষ্ট কম। অনেক ফ্যামিলি দেখবেন এই ফুটপাতে যারা থাকে, আপনি হেঁটে গিয়ে দেখবেন, আমি মাঝে মধ্যে যখন কলেজে যেতাম, তখন আমি কলেজে দেখতাম যে ওই ফুটপাতের মধ্যে তারা কিন্তু কত সুন্দর আলু ভাজা দিয়ে, ডাল দিয়ে কিন্তু সুন্দর ভাত খেয়ে নিচ্ছে, সবাই মিলে। ওখানে শুয়ে পড়ছে। তাদের কিন্তু অর্থাৎ কোনো টেনশন নেই, অর্থাৎ সারাদিনের পরিশ্রম 200-300 টাকা, ওটার জন্য তাদের কোনো কষ্ট, অর্থাৎ দুঃখ নেই। কিন্তু ওই মানুষটা কিন্তু চাহিদা বেশি নাই বিধায় তারা কত সুখী। আর আমরা যারা অট্টালিকা থাকি, আমাদের চাহিদা বেশি, তার থেকে নানা প্রকার রোগগুলো আসছে, টেনশন বাড়ছে। তাই বুদ্ধ বলছেন তোমার চাহিদা থাকতে পারে, কিন্তু চাহিদা একটা লিমিট টানো, আনলিমিটেড কিছু ভাবতে চাইও না। আনলিমিটেড ভাবতে গেলে কষ্ট বাড়বে। তোমার পরিশ্রম, হার্ড ওয়ার্ক, এর মধ্য দিয়ে, তোমার কৌশল দিয়ে তুমি সেটাকে বাড়াবার চেষ্টা করো। তারপরে বুদ্ধ বলছেন যে কারণটা খুঁজে পেলেন কি? দুঃখের কারণ হচ্ছে তৃষ্ণা, চাহিদা। এটাকে নিশ্চয়ই অফ করা সম্ভব না। যে উৎপন্ন হয়, যা কার্যকারণ আছে, সেটাকে অর্থাৎ প্রত্যুত্ত সমুৎপাদ নীতি অনুসারে এটাকে বন্ধ করা সম্ভব। এই বন্ধ করার জন্য বুদ্ধ দুঃখ নিরোধ আর্য সত্য আবিষ্কার করলেন, দ্যাট ইজ 8-fold পাথ, আর্য অষ্টাঙ্গিক মার্গ। যে এই আর্য অষ্টাঙ্গিক মার্গ, এই আর্য অষ্টাঙ্গিক মার্গের মধ্যে বুদ্ধ বলছেন সাম্মা দিট্ঠি, সাম্মা ভাষা, সাম্মা কাম্মান্তু, সাম্মা আজীবু, সাম্মা বায়ামু, সাম্মা সাতি,
সাম্মা সমাধি, এই 8টি মার্গপথ, যারা 8টি মার্গপথে চলতে পারবেন সে মানুষ ধীরে 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 এই চাহিদাগুলোকে, তৃষ্ণাকে আস্তে 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 কমিয়ে কমিয়ে তারা নিজেকে দুঃখ মুক্তির পথে এগিয়ে নিতে পারবেন। তো এই 8টি মার্গের পথের মধ্যে যে অর্থাৎ সৎ দৃষ্টি, সৎ চিন্তা, সৎ বাক্য, সৎ জীবিকা, সৎ প্রচেষ্টা, সৎ স্মৃতি, সৎ সমাধি, এই এতগুলোর মধ্যে অর্থাৎ প্রত্যেকটা কিছুর মধ্যে আপনাকে একটা অর্থাৎ শৃঙ্খলাবদ্ধ জীবন, সৎ দৃষ্টি মানে যেটা যেরকম ঘটেছে সেটাকে সেভাবে দেখা, আমরা সেটাকে সেভাবে না দেখে সেটা অন্যভাবে দেখার চেষ্টা করি। তো যার কারণে কি আমাদের কমপ্লিকেট করে দিই। কমপ্লিকেট করি, আপনার নেগেটিভিটি চলে আসে। আমরা অর্থাৎ কারোর সম্পর্কে একটা কথা শুনলাম, আমাদের সমাজে হয়, পরিবারে হয়, যে কারোর সম্পর্কে একটা কথা শুনলাম, আমরা জাস্টিফাই করলাম না, সে জাস্টিফাই না করে সেটাকে নিয়ে আমরা ছুটে বেড়ালাম, নেগেটিভিটি প্রচার হয়ে গেল। কিন্তু কোত্থেকে কি ঘটনা হয়েছে যার জিনিসটা জানা, সেটা ফ্যাক্টটা, রিয়েল ফ্যাক্টটা জানা, সেটা কিন্তু হয় না। ইউটিউবে এখন বর্তমানে এআই এর মধ্যে দিয়ে কত কিছু ঘটছে, অনেকে সেটাকে আসল মনে করে নিচ্ছে, হ্যাঁ, এরকম হচ্ছে। তো এই জন্য সৎ দৃষ্টি খুব দরকার, সৎ চিন্তা এটা খুব গুরুত্বপূর্ণ। আপনার মনের মধ্যে যদি আপনি যদি মনটাকে সুন্দর করতে না পারি, আমরা মনের মধ্যে আমরা পজিটিভিটি না আনতে না পারি, মনের মধ্যেও যদি আমাদের অপরের প্রতি যদি দয়াভাব না আসে, আমি যদি মনের মধ্যে সবসময় শুধু অহংকার রাখি, আমি শ্রেষ্ঠ রাখি, জীবন সুন্দর হবে না। তাই শান্তিও পাওয়া যাবে না। শান্তি পাওয়া যাবে না। তাই আমাদেরকে সবসময় মনটাকে অর্থাৎ সৎ চিন্তার মধ্যে রাখতে হবে, ভালো চিন্তার মধ্যে, ধর্মীয় চিন্তার মধ্যে, কুশল চিন্তার মধ্যে, দেশ জাতি উন্নতি চিন্তার মধ্যে রাখতে হবে। এরকমভাবে যে আমাদের সম্যক প্রচেষ্টা, এটা খুব গুরুত্বপূর্ণ। সম্যক প্রচেষ্টাটা হচ্ছে যে আমাদের জীবনের মধ্যে ভুলে হোক বা শুদ্ধ, জ্ঞানত হোক বা অজ্ঞানত হোক, আমরা যা পাপ করে ফেলেছি, আপনার জীবনে আপনি, আমার জীবনে আমি, প্রত্যেকের জীবনে কিছু না কিছু আমরা অন্যায় করেছি, কম আর বেশ, জেনে অজানায়। জেনে অজানায় অনেক কিছু করেছি। তো সেই পাপগুলোকে আমরা কি করব, অফ করার চেষ্টা করব, আবার যেন আমার জীবনের মধ্যে দ্বিতীয় পাপ না হয়। অনেক সময় সিলিভার টাং আমরা অনেক সময় রাগে কথা বলে ফেলি, অনেক সময় অনেকে বাজে কথা বলে ফেলি। তো যখন আমি বুঝে গেলাম যে এটা আমি অন্যায় করেছি, তখন আমি একটা অর্থাৎ জিভ কেটে নিই, আমার দাঁত দিয়ে একটা জিভ কেটে আমি অর্থাৎ নিজেকে একটা সংশোধন করি যে আমার দ্বিতীয়বার যেন এরকম ঘটনা না হয়। ঠিক তেমনিভাবে আমাদের পাপগুলোকে, উৎপন্ন পাপের পরিসমাপ্তি, নতুন করে পাপ উৎপন্ন না করা, উৎপন্ন পুণ্যের অভিবৃদ্ধি, যা আমি পুণ্য কাজ করি, ভালো কাজ করি, কুশল কাজ করি, সেই কুশল কাজ যেন আমি আরও বেশি করি, সেটা আমাকে চেষ্টা করা, সম্যক প্রচেষ্টা। তার মানে আমি খারাপ কাজ যেটা করে ফেলেছি সেটা যাতে আর রিপিট না হয় সেটা দেখা, আর দ্বিতীয় যেটা ভালো কাজ করেছি সেটা যেন বারে বারে করতে বারবার পারি। করা, খারাপ কাজ আমি যেটা করিনি, যেটা করে ফেলেছি সেটা করে ফেলেছি, আর দ্বিতীয় বছর আমি না করি, সেটা আমাকে সবসময় সচেতন থাকতে হবে। কারণ মানুষের জীবন তো ছোট, আপনি কখন চলে যাবেন, আমি কখন চলে যাব, কোনো ঠিক নেই, কোনো ঠিক নেই। আমরা জন্মেছি যখন যখন মানুষ মারা যায়, তখন আমাদেরকে কিছুটা ওখানে মন্ত্র বলতে হয়, সবাই বলে মন্ত্র, কিন্তু আমরা মন্ত্র বলি না, আমরা বলি অনিত্য ভাবনা, অনিত্য গাথা। তো সে বুদ্ধ সেখানে বলছেন সাব্বে সাত্তা মারান্তিসা, আমরা ডেড বডির সামনে রেখে যে মন্ত্রটা বলি, তার মধ্যে এটা বলি যে সাব্বে সাত্তা মারান্তিসা, পৃথিবীর মধ্যে সকল সত্য, সকল প্রাণী মরণশীল। মারিং সুচ্ছা মারিসারে, অতীতেও মরেছে, বর্তমানেও মরছে, তাতে বাহাং আহাং, সেরকম আমিও একদিন মৃত্যুবরণ করব, নাথিমে এতা সাংসায়ু, এতে কোনো প্রকার সংশয় নেই। আমরা কত প্রকার মৃত্যু দেখছি না, অবশ্যই। হাসপাতাল, রোড অ্যাক্সিডেন্ট, বিভিন্ন অ্যাক্সিডেন্টে স্ট্রোক করে, এ করোনার পরে তো কত বন্ধু বান্ধবকে আমরা হারিয়েছি, করোনার পরে হার্ট অ্যাটাক করে, হ্যাঁ, প্রতিদিন বহু এরকম মানুষ কত মারা কত যাচ্ছে। আমরা খবর পাচ্ছি। আমি কোন দিন চলে যাব কোনো ঠিক আছে নাই, তা আমাদের কাজ রয়েছে। যে বুদ্ধ বলছেন আপনি মরার পরে কোথায় যাবেন, আপনি ঠিক করেছেন? অনেকে বলে যে অর্থাৎ মরার পরে বেহেশতের, অর্থাৎ এই করলে বেহেশতের অর্থাৎ দরজা খুলে যাবে, ওই করলে বেহেশতের দরজা খুলে যাবে। আপনি মরার পরে কোথায় যাবেন এটা ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান, বুদ্ধ কেউ ঠিক করে দেয় না। আপনি একমাত্র ঠিক করবেন আপনি মৃত্যুর পরে কোথায় যাবেন। বৌদ্ধ ধর্মে 31 প্রকার প্রাণী জগৎ আছে, 31st এক্সিস্টেন্স। তার মধ্যে 20টা হচ্ছে সুপার ব্রহ্ম, অর্থাৎ সুপার ব্রহ্মাদের, সুপার হেভেন, 20টা ব্রহ্মলোক, 6টা হচ্ছে দেবলোক, দেবদেবীদের স্বর্গ,
একটা হচ্ছে মনুষ্যলোক, একটা হচ্ছে পশুকুল, একটা হচ্ছে তির্যক, তির্যক হচ্ছে পশুকুল, একটা প্রেত, একটা অসুর, একটা নরক। এই 31টা প্রাণী জগৎ নিয়ে বৌদ্ধ ধর্মে এক্সিস্টেন্স, মানুষ মৃত্যু পরে যে এর মধ্যে যে কোনো একটা যাবে। তার মানে এই যে আপনি বললেন, এটা নিয়েই একটা গোটা পডকাস্ট হয়ে যেতে পারে। হতে পারে। তো এই আপনি 31টার মধ্যে কোথায় যাবেন এটা সিলেক্ট কে করবে? আপনি মরণের পরে কোথায় যাবেন কে সিলেক্ট করবে? আমি সারা জীবনে যা কর্ম করব সেটাই সেটাই সিলেক্ট। আপনি একবার নিজেকে, আমাদের প্রত্যেককে একবার নিজেকে বুঝতে হবে যে আমরা বুদ্ধি বয়স থেকে আজ পর্যন্ত ঠিক কত কত ভালো কাজ করেছি, কত কত খারাপ কাজ করেছি, কতজন আমরা বন্ধু বানিয়েছি, কতজনকে বন্ধুর বানিয়ে আমরা কষ্ট দিয়েছি, কতজনকে আমরা হিংসা করেছি, কতজনের ক্ষতি করেছি। একটা ক্যালকুলেশন করা দরকার। এক্সেল শিট। তো সেই মার্কশিটটা বা এক্সেল শিট আমাদেরকে তৈরি করতে হবে যে আমি মৃত্যুর পরে কোথায় যাব। কেউ ঠিক করে দেবে না আমাকে, আমারটা আমাকে ঠিক করতে হবে। এইখানে বৌদ্ধ ধর্মের বিশেষত্ব যে কারো উপর ডিপেন্ডেন্ট নয়। কারো অভিশাপে তুমি নরকেও যাবে না, কারো আশীর্বাদে তুমি স্বর্গ ব্রহ্মলোকেও যাবে না। তোমার কর্মফল অনুসারে তুমি স্বর্গ ব্রহ্মলোক যাবে। সময়তে বেশি হয়ে যাচ্ছে আপনার সাথে আড্ডা মারতে মারতে, কিন্তু একটু গল্প বলে ফেলি। এটা গল্প না, না, অবশ্যই বলুন। এটা বুদ্ধের সময়কালের একটা ঘটনা। একটা যুবক একদিন বুদ্ধের কাছে ছুটে আসলেন। তিনি এসে বলছেন, তথাগত আমার সর্বনাশ হয়ে গেছে। বলছে, কি হয়েছে বাবা? বলছে, আমার বাবা গত সপ্তাহে মারা গেছেন। বলছে, ও। তো বুদ্ধ বললেন যে দেখো বাবা, দুঃখ করার কিছু নাই, আমরা সবাই কর্মাধীন, বাবার আয়ু শেষ হয়েছে, বাবা চলে গেছেন। তুমি বাবার যেগুলো কর্তব্য কর্ম সেগুলো সৎভাবে ঠিক সম্পাদন করো, নিজেকে সুন্দরভাবে রাখো। দুঃখ করে শোক করে তুমি তো বাবাকে ফিরে পাবে না, তার জন্য কেঁদে লাভ নেই। বুদ্ধ তাকে কিছু করে সান্ত্বনা দিলেন। তো বলছে, তথাগত আমি আপনার কাছে একটা প্রার্থনা নিয়ে এসেছি। বলছে, কী প্রার্থনা? যে আমি বিশ্বাস করি যে আপনি যে আমার বাবার জন্য কোনো একটা শ্রাদ্ধ কর্ম করেন, তাহলে আমার বাবা স্বর্গে এন্ট্রি পাবেন। বুদ্ধকে বলছেন, কারণ বুদ্ধ মানে তখন আলাদা একটা বিষয়, তার নাম বুদ্ধ মানে এত সবাই ছুটে বেড়ায়। এখন তো যেমন আমাদের বিভিন্ন ধর্মগুরুদের পেছনে ছুটে বেড়ায়, ঠিক তেমনি। তো তিনি ছেলেটাকে বুদ্ধ বোঝাবার চেষ্টা করলেন যে বাবা, এটা সম্ভব নয়। এটা করে কোনো লাভ নেই। শ্রাদ্ধ কর্ম দিয়ে তুমি তোমার বাবাকে স্বর্গে পৌঁছাবে এরকম পাওয়ার কারো হয় না রে। তোমার বাবা যদি ভালো কাজ করেন তিনি স্বর্গে পৌঁছে গেছেন, তিনি যদি খারাপ কাজ করেন তিনি নরকে গেছেন। তো সেখানে আমার শ্রাদ্ধ কর্ম দিয়ে কিচ্ছু হবে না। ও বুঝে না, পিতৃহারা মন ভাবছে বুদ্ধ যদি একটা কিছু কর্মকাণ্ড করে, তাহলে একটা শ্রাদ্ধ কর্ম করে নিশ্চয়ই ওর বাবার স্বর্গে পৌঁছে যাবে। বুদ্ধ অনেক কোনোকে বোঝাবার চেষ্টা করলেন, বুদ্ধ পারলেন না। তথাগত বুদ্ধ তখন ভাবলেন যে এনাকে থিওরিক্যালি হবে না, প্র্যাকটিক্যালি কিছু বোঝাতে হবে। তখন বললেন, তুমি যখন বলছো বারবার আমি কালকে তোমার বাবার জন্য কিছু করব, তুমি আমার জন্য দুটো জিনিস নিয়ে আসো। একটা হচ্ছে মাটির কলসি আর একটু করে ঘি, এই দুটো জিনিস নিয়ে আসো। তিনি ভাবলেন যে একটা লিস্ট হবে শ্রাদ্ধ কর্মের জন্য, অনেক লম্বা লিস্ট। অনেক লম্বা লিস্ট হবে, এই এই সে লাগবে, এই দুটো হয়ে যাবে। তথাগত বলছে, হ্যাঁ বাবা, আমার জন্য দুটো নিয়ে আসো, এবং আসার সময় কালকে সকালে তোমার ঘরের যারা যারা আছে, পরিবারের যারা যারা আছে সবাইকে অর্থাৎ শ্রাবস্তী জাতবন বিহারে নিয়ে এসো। যথারীতি উনি আসলেন। বুদ্ধ তাদেরকে নিয়ে পুকুর ঘাটে নিয়ে গেলেন। তো বলছে, ঘিগুলো মাটি কলসির মধ্যে বললেন। বলছে, ওটা একটা প্লাস্টিক দিয়ে বেঁধে দাও। বেঁধে দিলেন। বললেন, কলসিটাকে জলের মধ্যে ভাসিয়ে দাও। এই জলের মধ্যে যখন ভাসিয়ে দিলেন, স্বাভাবিকভাবে কলসিটা জলের মধ্যে ভেসে থাকবে। বলছে, একটা লাঠি নাও, লাঠি নিয়ে কলসিটাকে ভেঙে দাও। কলসিটাকে ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পরে মাটির কলসি যেটা, সেটা মাটিতে ডুবে গেল, জলে ডুবে গেল, ঘিগুলো জলের মধ্যে ভেসে উঠল। বুদ্ধ বললেন, এখন আমার যা করণীয় শ্রাদ্ধ কর্ম আমার পক্ষ থেকে শেষ, এখন তোমাদের কর্তব্য। তোমরা সবাই এখন হাত জোর করো, হাত জোর করে সবাই প্রার্থনা করো, এই মাটির কলসি তুমি জলের উপর উঠে আসো, এই ঘি তুমি জলের নিচে নেমে যাও। তখন ওই যুবক, পিতৃহারা যুবক বলছেন, তথাগত আপনি কি আমার সাথে মস্করা করছেন? বলছে, তথাগত কখনো মস্করা করেন কেন? বলছে, বাবা, বলছে মাটি জলের থেকে ভারী, সে ডুবে থাকবে, ঘি হালকা, সে বেসে থাকবে। আমরা হাত জোর করে প্রার্থনা করলে এটা কি সম্ভব যে ঘি ডুবে যাবে, কলসি অর্থাৎ মাটির কলসি উপরে উঠে আসবে? বলছে, বাবা হ্যাঁ। কেন বাবা হবে না? সেটা প্রকৃতির নিয়ম। বলছে, তথাগত বললেন,
আমি বাবা কালকে থেকে তোমাকে এই কথাই বোঝাবার চেষ্টা করেছি, তোমার বাবা যদি তার জীবদ্দশায় যদি কোনো মানুষের ক্ষতি করেন, পাপকর্ম করেন, যে প্রাণী হত্যা, চুরি, বেবিচার, মিথ্যাকথন, নেশাগ্রহণ, এই কাজগুলো করে থাকেন, তিনি তাহলে নরকের দিকে, খারাপের দিকে নিচে নেমে গেছেন। আর তোমার বাবা যদি মানুষের কল্যাণ করেন, সৎ পথে থাকেন, ধর্মপথে থাকেন, তিনি যদি জীবহত্যা না করে থাকেন, তিনি যদি চুরি না করে থাকেন, মানুষকে দান দিয়ে থাকেন, ব্যভিচার না করে মাতৃজাতি পিতৃজাতিকে শ্রদ্ধা সম্মান করে থাকেন, তিনি যদি সত্য বলে থাকেন, তিনি যদি নেশামুক্ত জীবনযাপন করে থাকেন, তাহলে তিনি স্বর্গ ব্রহ্মলোকে নিজে থেকে উঠে গেছেন। এখানে তোমার শ্রাদ্ধ আমার শ্রাদ্ধ কোনো শ্রাদ্ধ দরকার নাই, যে তোমাকে এই কাজটাই করে যেতে হবে। তো এটাই হচ্ছে বুদ্ধির বিশেষত্ব, যেগুলো আমাদের তৎকালীন সমাজ ব্যবস্থার মধ্যে ছিল। জাতিভেদ ছিল, বর্ণবৈষম্য ছিল, মানুষ হয়ে মানুষের মধ্যে ভাগাভাগি আজও আছে। আজও বিভিন্ন জায়গার মধ্যে এরকম নিষ্পেষিত হচ্ছে, দলিতরা নানাভাবে নিষ্পেষিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। তো সে জায়গায় দাঁড়িয়ে এই ভগবান বুদ্ধের যে ধর্ম প্রচার, অহিংসা পরম ধর্ম, যেটা বুদ্ধ বলে গেছেন, এটাই সেখানে যে অর্থাৎ কোনো হিংসা দিয়ে ধর্ম হয় না। ধর্ম করতে গেলে মনের মধ্যে প্রেম দরকার, অন্তরের শুদ্ধতা দরকার। মনের শুদ্ধিতা ছাড়া আপনি ধর্ম করতে পারবেন না। ওই বাগাবাগি দিয়ে, হিংসা বিদ্বেষ দিয়ে ধর্ম হয় না। আমি বৌদ্ধ, আমি আমার ধর্মকে আমি রেসপেক্ট করবো, বুদ্ধের নিয়ম আমি মানব, কিন্তু আমি হিন্দু, খ্রিস্টান, মুসলিম তাদেরকে আমি অবজ্ঞা করতে পারি না, ছোট করতে পারি না। একদম। এটা ধর্ম নয়। বুদ্ধ বলছেন সাব্বা পাপাস্যা কারণাং কুশলচ্চ উপসম্পদা সা সিত্তা পারিউদাপানাং এ থাং বুদ্ধন শাসনাং। আপনি প্রশ্ন করলেন না যে বৌদ্ধদের কি করতে হয়, এটাই বৌদ্ধদের ব্রত, যে সাব্বা পাপাস্যা আকারণাং, কোনো প্রকার পাপ কাজ যেন আমার জীবনের মধ্যে না হয়। যে কাজ করলে আমাকে অনুতাপগ্রস্ত হতে হবে, অনুশোচনাগ্রস্ত হতে হবে, সেরকম কোনো কাজ যেন আমার দ্বারা না হয়। কুশল হচ্ছে উপসম্পদা, কুশল মানে মঙ্গল, কল্যাণকর্ম। একদম। আমাকে সে কল্যাণকর্ম সম্পাদন করতে হবে সারাটা জীবন, যতটুকু পারা যায়। আত্মকল্যাণের সাথে, আমার কল্যাণের সাথে পরের কল্যাণ। যদি শুধু আমার কল্যাণ ভাবে, তাহলে আমি মানুষ নই তো। একমাত্র পশুরাই নিজেদের কল্যাণের কথা ভাবে, আমি তো মানুষ। আমার কল্যাণের সাথে অপরের কল্যাণ যদি আমি মিশাতে না পারি, অপরের জন্য কিছু করতে না পারি, তাহলে এই জীবনের সার্থকতা কি, এই মনুষ্য জীবনের প্রাপ্তি কি? আমি মরার পরে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে মনের শুদ্ধিতা, মনকে পরিশুদ্ধ করতে হবে, হার্ট পরিশুদ্ধ রাখতে হবে। আপনার হার্টের মধ্যে যদি কোনো কারোর প্রতি হিংসা না রাখেন, কারোর প্রতি বিদ্বেষ না রাখেন, ঘৃণা না রাখেন, মন যখন আপনার পরিষ্কার, দেখবেন অর্থাৎ অনেকটা হার্ট এমনি এমনি ব্লকগুলো এমনি খুলে যাবে, আর হার্ট অপারেশন করতে হবে না, ওপেন হার্ট সার্জারি করতে হবে না, কারণ আপনার মনের মধ্যে মলিনতা নাই। তো আপনার মন যখন ফ্রেশ আছে, তখন আপনার রোগ ব্যাধি কমে যাবে। আমরা তো হিংসা করতে গিয়ে, মানুষকে ক্ষতি করতে গিয়ে নিজেকে নিজে শেষ করি। আসুন আমরা ধর্মমত জীবনযাপন করি, যার যার ধর্ম শেষ অনুসরণ করি, যদি সবাই ভালো থাকি সবাই ভালো একসঙ্গে। থাকে একসঙ্গে এবং সবাইকে নিয়ে থাকি। এটা আমাদের বুদ্ধের আলাদা একটা বৈশিষ্ট্য ছিল। বুদ্ধ সে কাজটাই আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। অনেক কিছু জানতে পারলাম আজকে আপনার কাছ থেকে। মানে আমার এখনও তো মনে হচ্ছে আমি শুনেই যাই, কিন্তু সময় শেষ, এখানেই পডকাস্ট শেষ করতে হবে। তবে আমি আপনাকে আবারও বলে রাখবো যে আমরা কিন্তু এই পডকাস্টে আপনাকে আবারও চাই। অনেক ধন্যবাদ, অনেক সাধু সাধু ধন্যবাদ। সাধু সাধু। তো আজকে যখন আসলাম, যারা দর্শক শ্রোতা আছেন, আমি একজন বৌদ্ধ সন্ন্যাসী। ভগবান বুদ্ধের এই সন্ন্যাস জীবন, আমি প্রায় আমার 50 বছর সন্ন্যাস জীবনের মধ্যে আজকে 40 বছর আমার সন্ন্যাস জীবন কাটাচ্ছে, 50 বছর জীবনের মধ্যে। তো 10 বছর আমি দীক্ষা নিয়েছি। তো আজকে এই 40 বছর জীবনের এটুকু চাই, আমাদের যারা বাংলার মানুষেরা আছে তারা সবাই যেন ভালো থাকে, আমাদের ভারতীয় মানুষ যারা আছে সবার যেন ভালো থাকে, এবং বিশ্বের সকল মানুষ যেন ভালো থাকে। ভগবান বুদ্ধের ভাষায় ভবতু সভ্যমঙ্গলং রক্ষন্তু সব্বদেবতা সভ্য বুদ্ধানুভাবেন সভ্য ধম্মানুভাবেন সভ্য সংঘানুভাবেন সদা শুদ্ধি ভবন্তু তে সভ্যে সত্তা সুখিতা হন্তু। পৃথিবীর সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী নিরোগী হোক, সকল প্রাণী দুঃখ থেকে মুক্ত হোক। অনেক ধন্যবাদ। সাধু মঙ্গলক, সবাই কল্যাণ থাকুন।